কথা আমার মনে পড়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল। উনি বলতো আসসালামু আলা ইব্রাহিম, এই দুনিয়ার মানুষের নবী হলেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নবীদেরকে তোমরা মারতে পারো না, এই নবীদেরকে আযাব দিয়ে মারতে পারবে না। কেন? আল্লাহ কুরআনে জানিয়ে দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ মুরদাকে জিন্দা করতে পারে, আল্লাহ জিন্দাকে মুরদা করতে পারে। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নেই দুনিয়ার কোন মানুষকে মেরে ফেলে দেবে। আল্লাহর হুকুম যতক্ষণ না হবে কেউ কাউকে মারতে পারবে না। আল্লাহর হুকুম যতক্ষণ না হবে কেউ কাউকে বাঁচিয়ে রাখতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, কিন্তু ইব্রাহিমে একটা পশম আল্লাহ করতে দেয় না। কেন? যে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। আরো জোরে বলো, আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত মুরিদটাকে পোড়ানোর ব্যবস্থা করা হলো, পোড়াতে পারল না গো। সর্বশেষে সবাই মিলে ধরে নিয়ে সমুদ্রতে ভাসিয়ে দিয়ে ফেললো, ভাসিয়ে দিয়ে চলে এলো। এমন পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ভক্তদের জানাতে লাগলে, আমার ভক্তরে যাও নদীর ধারেতে আমার একজন ভক্তের লাশ পড়ে রয়েছে, ওই লাশটা তোমরা নিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফনটা পরিয়ে দিয়ে খুশবু দিয়ে দিয়ে নামাজটা পড়িয়ে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে দিয়ে সুন্দর করে মাটি মনসুন করে ফেলো। সমস্ত ভক্ত মুরিদিরা ওই লাশটাকে তুলে নিয়ে আল্লাহ এমন করে নাকাম দিয়েছে, দেখো কবরস্থ করে দেওয়া হলো। কিছুদিন চলে যাওয়ার পরে বিরানি পীর দস্তগীর বড় আব্দুল কাদের জিলানী হুজুর আমার রাস্তা দিয়ে ভক্তদের নিয়ে যেতে লেগেছিল। ভক্তদের নিয়ে যেতে যেতে ঠিক ওই কবরের সামনে দাঁড়িয়ে বলতে লেগেছে, এবার ভক্ত মুরিদেরা ওই কবরটা ধসে গেছে, ওই কবরটা পড়ে গেছে, যাও তোমরা কবর ঠিক করে দাও। ওই কবর ঠিক করতে গিয়ে সেখানে আল্লাহর কুদরতের রহমতে ওই গায়ে মুসলমান ব্যক্তি মুসলমান হওয়ার কারণে দ্বীনে মুহাম্মাদি অর্জন করার কারণে তার কবরে খুশবু জারি হচ্ছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আপনাদের কাছে আলোচনা অবশ্যই করতে হবে, কেননা নবী দয়া নবী হলে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা খুশবু, এই খুশবুকে যারা মহব্বত করবে, এই খুশবু যারা অনুসারী হয়ে যাবে, অবশ্যই তাদেরকে আল্লাহ জান্নাতি বানাবে। কেননা দুনিয়ার মানুষ এই দুনিয়া জমিনে এসে কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে অনেক পয়সা ইনকাম করার পরে নিজেদের মধ্যে অনেক অহংকারিতা এসে গেছে। আল্লাহ তার রাসূলকে ছেড়ে দিয়েছে, আল্লাহ তার রাসূল থেকে অনেকটা দূরে সরে গেছে, অনেকটা দূরে সরে যাবে। এটা হলো আমার আল্লাহ আগে থেকে জানে। কেননা কোরআনের মধ্যে লেখা রয়েছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ নিজে জানাতে রয়েছে, আমার হাবিব আপনি আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন, তারা ইবলিস শয়তানের বিরোধী যেন করে, তারা আমার দাসত্বকে স্বীকার করে, আমি রাসূলুল্লাহকে মহব্বত করে নিতে পারে। তারা যদি আমি আল্লাহ আমার হাবিবকে মহব্বত করে নিতে পারে, তাহলে আমি আল্লাহ তাদেরকে কবর থেকে কিয়ামত পর্যন্ত সব কিছু দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নেব। আর জোরে বলুন, দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ, কিন্তু ওসিলা হিসেবে রাসূলকে পাঠিয়েছে। কি গো শুনছেন না? এই বাবারা শুনছো না? ওসিলা হিসেবে কাকে পাঠিয়েছে? কাকে পাঠিয়েছে? আপনি যখন দোয়া করেন কার ওসিলা দিয়ে দোয়া শেষ করেন? দোয়া শেষ করেন আল্লাহ নবীর ওসিলা দিয়ে তো নাকি গো? আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া যদি না শেষ করেন ও দোয়া কবুল হবে? বলেন কবুল হবে?
বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবীর ওসিলা দিয়ে দোয়া চাইতে হবে প্রত্যেকটা উম্মতের, এটা হক। কেন? যেমন নিজের সন্তানকে ভালোবাসা, সন্তান যেমন বাপ মাকে ভালোবাসা, এটা ছেলেদের জন্য হক। ছেলের বাপ মাকে ভালোবাসা এটা যেমন হক, এবং বাপ মা যেমন সন্তানকে লালন পালন করা এটা তার জন্য যেমন হক, তেমনি রাসূলের উম্মত হিসেবে রাসূলুল্লাহকে ভালোবাসা এটাও কিন্তু উম্মতের জন্য একটা হক। এই হকটাকে আমাদের চিনতে হবে। আজকে সব হকের দিক থেকে আমরা দূরে সরে যাচ্ছি, কেন? আসল হক থেকে তো দূরে সরে গেছি, নবী থেকে দূরে সরে গেছি, তাই সব হক থেকে আমরা দূরে সরে যাচ্ছি। হাকিকাতে এই যে লেভাস আছে, দাড়ি, টুপি, বড় জুব্বা, এটা তো কেবলমাত্র লেভাস, এটা তো বাহ্যিক ব্যাপার। আরে অন্তর পরিষ্কার না করলে কিচ্ছু হবে না। অন্তরটাকে পরিষ্কার করতে গেলে আল্লাহর নবীকে বসাতে হবে, আর আল্লাহর নবী যখন অন্তরে আসবে, আমার আল্লাহ অবশ্যই বাহ্যিক সব কিছুটাকে অটোমেটিকলি আপনাকে দান করে দেবে। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, অবশ্যই হে আমার বান্দারে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করবি তোরা, রাসূলের ইতাআত করবি। তারপরে যারা হাক্কানি আল্লাহর ওলিরা আছে তাদের সোহবতে গিয়ে আল্লাহর রাসূলকে ইতাআত করা শিখে যাবি। জোরে বলে, কেন ডাইরেক্ট আল্লাহর নিচে নামবে না, ডাইরেক্ট আল্লাহ পৃথিবীতে আসে না। আল্লাহ ভায়া দিয়েছে একটা রাসূলকে। রাসূল হলেন আমাদের জন্য একটা খুশবু। কি গো, কথা বুঝছেন না? বোঝেন? নবী হলো একটা আমাদের জন্য খুশবু, আমাদের জন্য নিয়ামত। এইবারে ওই রাসূলকে আবার চিনিয়েছে কারা? যেমন আপনার আমার পীর ও মুর্শিদ মুজাদ্দেদ আজম, ইনি চিনিয়েছে। কি গো, তাই তো নাকি? কারো সিলাই নবী চিনেছেন আপনারা? কারো সিলাই বলুন। আপনার পূর্বপুরুষরা কারো সিলাই নবী চিনেছে? এই তো প্রতাপপুর দরবার শরীফ, কাছাকাছি একটা দরবার আছে না নাই? এই প্রতাপপুর দরবার শরীফে চেনার কথা আমি দীর্ঘ আগের থেকে বলেছিলাম। কেন? বাল্যবেলায় আমি যে কাঁথিতে পড়াশোনা করেছি মাদ্রাসাতে, ওই মাদ্রাসায় হুজুর কেবলার যাতায়াত ছিল, হুজুর কেবলার ওঠা বসা ছিল। আমি ছোটবেলা থেকে হুজুর কেবলাকে দেখে বড় হয়েছি। সেখানে আমি মাহফিলের জগতে যখন এসেছি, এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এলাকাতে যেখানে যেখানে গেছি, আমি পীর হিসেবে আমার হুজুরের কথা আমি সব জায়গায় বলেছি। কেন? বারহাত আল্লাহর ওলি আমাদের পীর ও মুর্শিদ বিদায় নিয়ে চলে গেছেন, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছেন, কিন্তু এই যে পীর হয়েছেন, ইনিও নিশ্চয়ই কোনো না কোনো সোহবতে থাকার পরে কিন্তু ইনি আল্লাহর ওলি হয়েছেন। কি গো, কথা বলেন না? বলেন, ইনিও কোনো সোহবতে ছিলেন, তবে তো এনাকে খেলাফতি দেওয়া হয়েছে। এনার পীর ও মুর্শিদ, এনার নিজের শ্বশুর আহমদুল্লাহ হুজুর কেবলা, হুজুর কেবলাকে আমার আব্বারা খিদমত করে। হুজুর কেবলাকে বাল্যবেলায় আমার আব্বারা সব দিয়ে গেছে, আমার চাচারা সব দিয়ে গেছে। হ্যাঁ, মাদ্রাসায় প্রতিষ্ঠিত করেছিল, সেখানে আমার আব্বার হুজুররা সেখানে মাদ্রাসায় তিনি ছাত্র আপনার ওস্তাদি করেছে, পড়িয়েছে মাদ্রাসায়। এই আহমদুল্লাহ হুজুর কেবলা সোহবতে থেকে আপনাদের পীর ও মুর্শিদ হয়েছে। এই আহমদুল্লাহ হুজুর আবার কোথায় থেকে পীর হয়েছে? কোথায় থেকে? ছোট হুজুর পীর কেবলার সোহবতে থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছোট হুজুর পীর কেবলা পীর হয়েছে কার থেকে? দাদা হুজুরের ওসিলাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, শুনছেন না? শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর ওলিদের কথা বললে কষ্ট হবে, এটা মনে রাখবেন। বাপকে কিন্তু বাবই বলতে হবে, আর বাপকে কোনো ছেলে যদি বলে আপনি শ্বশুর, নাউযুবিল্লাহ, তাহলে কিন্তু গ্রামের লোক মারতে মারতে আপনাকে ইংল্যান্ডে পেটিয়ে দেবে। প্লেন ভাড়া, প্লেনে ওঠার সময় দেবে না, একদম ইংল্যান্ডে পেটে দেবে। বাপকে শ্বশুর বলুন, নাউযুবিল্লাহ। বাপকে বাবু বলতে হবে। আর মা কি যদি কেউ অন্য ভাষায় ডাকে, এই গ্রামবাসী সহ্য করে নেবে? সহ্য করে নেবে? সবাই ধরে চামড়া তুলে দেবে। অত সহজ নয়। তুই মাকে মা বলবি, বাপকে বাপ বলবি। যদি মা বাপকে কষ্ট দিস তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। কিন্তু আজকের দিনেতে আবার কি বলবো বলুন তো, আজকের দিনেতে মা বাপকে ছেলেরা ভালো তো বাসা অনেকটাই দুর্বল করে ফেলেছে। তারপরেও যদি পাশের বাড়ি কেউ এসে যদি বলে, আরে তোর মাকে তোর বাপকে যে ভালোবাসতে হবে, এটা তো হক, বলো তুই
সন্তান হয়ে তোর বাপ মাকে ভালোবাসবি, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর আব্বা তোর মা হলো জান্নাত, তোর আব্বা তোর মা হলো জাহান্নাম। তুই তোর বাপ মাকে ভাত দিস না, বাপ মাকে ভালোবাসিস না, তুই আল্লাহর ওলির দরবারে যাচ্ছিস, ওটা বলা করছিস না, এটা তো চলবে না। বাপ মা হলো আরেকটা পীর, আসল পীর থেকে মজবুত করে ধর, ইনশাআল্লাহ অবশ্যই। তোমার বাপ যদি খারাপ থাকে, মা যদি অন্যায়কারী হয়, তবুও কিন্তু বাপ মায়ের হক আছে না নেই? পাশের বাড়ি কেউ এসে বলল তোমার বাপ মাকে তুমি ভাত দাও, ভালোবাসো, তখনই ওই ছেলে ঘাড় ঘুরিয়ে এলে বলবে চামড়ায় ঘাড় ঘুরিয়ে দেবো একদম একদম মেরে তো দাদাগিরি করে চল এখান থেকে। তো কে বিচার করতে বলেছে? আমার বাপ মাকে ভাত দেবো কি না দেবো তোর বিচার করার দরকার আছে? এরকম আজকে সমাজে দেখতে পাওয়া যাচ্ছে না। কি বলছেন, দেখতে পাওয়া যাচ্ছে না? যায় না? খোদার কসম করে বলছি, কিছুদিন আগে মাহফিল করে আমি রাস্তা দিয়ে ফিরছি, একটা বৃদ্ধা মহিলা রাত 2:30টা বাজে, একটা বৃদ্ধা মহিলা সাদা শুধু পরনে সাদা শাড়ি পরে আছে, হাতে একটা লাঠি নিয়ে রাত 2:30টা বাজে রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। আমি নিজের চোখে দেখেছি, খোদার কসম করে বলছি, রাত 2:30টা বাজে। কেন ওই বৃদ্ধা মহিলার সন্তান নেই? ওই বৃদ্ধা মহিলার ঘরওয়ালা নেই? না, সব আছে, কিন্তু ওই বৃদ্ধা মহিলা এবং তার সন্তানের কাছে ইসলাম এবং নবী নেই, তাই তার চোখের পানি পড়ছে। কথা ঠিক না ভুল? বলছি ওই জন্য আল্লাহর কোরআন বলছে ওয়াইদাল কলাবু বিনি'মাতিন মিনাল্লাহ লিনতালাহুম তাফাদ্দা ওয়াইদাল কলাবু বিনি'মাতিন মিনাল্লাহ, তোমরা যে নিয়ামতগুলো পেয়েছো ওর শুকরিয়া আদায় করো। তোমাদের বাপ মা সবথেকে বড় একটা উজ্জ্বল নক্ষত্র, এই নক্ষত্রকে তোমরা হারিয়ে ফেলো না। তবে আলোচনা আমি করছিলাম কি, আল্লাহর ওলিদের সোহবতে আমরা কিন্তু সেই গোলাপ ফুল খুশবুকে আমরা পেয়েছি। জোরে বলবে সুবহানাল্লাহ। যেমন সন্তান বাঁচে তার মায়ের স্তনে দুধ পান করতে করতে সন্তান যেমন বেঁচে থাকার অধিকার রাখে, তেমনি ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবেই হবে। আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি আপনার মন মানসিকতা না থাকে, তাহলে আপনি ইসলামকে, দ্বীনকে, নবীকে আপনি কোনোদিন চিনতে পারবেন না। কেন আল্লাহ নিজে বলেছেন, হে পৃথিবীর মানুষের, ইসলামটাকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে সবথেকে বড় করেছি। জোরে বলুন, সবথেকে পছন্দের করেছি। বলুন না, অত সহজ নয়। আল্লাহর ওলি দরবার থেকে আজকে আমরা সেই খুশবুটাকে পেয়েছি। আজ দেখুন ওলিদের সোহবতে আপনার বাপ চাচারা সব থেকে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের সম্পর্ক আছে না? কি গো, আছে না? আল্লাহর ওলিদের এবং হাক্কানি ওলামাদের সাথে সম্পর্ক আছে না? হাক্কানি ওলামাদের সাথ দেবেন, হাক্কানি ওলিদের সাথ দেবেন, বারহাক এর ওসিলায় না সোহবতে আমরা থাকলে ইনশাআল্লাহ আমাদের পরের জেনারেশনকেও কিন্তু আল্লাহর সবথেকে বড় খুশবু মুহাম্মদ রাসূলকে আমরা চিনিয়ে দিয়ে চলে যেতে পারবো। আর যদি না থাকি তাহলে আমাদের একুলো বেকার, ওকুলো বেকার, সব বেকার। শুধু খাওয়া হবে, আনন্দ হবে, আর মরে যাওয়ার পরে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরজীবন আযাবে লিপ্ত থাকতে হবে। তাই তো আমার বাবারা মায়েরা বোনেরা মনে রেখে দিও, আল্লাহ নবী আল্লাহ পাক কি খুশবু আপনাকে আমাকে দিয়েছে গো, এই খুশবুর সাথে আপনার আমার সম্পর্ক অবশ্যই রাখতে হবে। আল্লাহর পক্ষ থেকে খুশবু হলো নূরে মুহাম্মাদি, আল্লাহ নবীকে মহব্বত করতে হবে। এই মহব্বত কোথায় থেকে পেয়েছি? আলেম হাক্কানিদের থেকে পেয়েছি, আল্লাহর ওলিদের থেকে পেয়েছি। সর্বপ্রথমে মুজাদ্দিদ জামান আমির শরিয়ত কুতুবুল আলা আপনার আমার পীর মুর্শিদ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির ওসিলা দিয়ে, 5 হুজুরের ওসিলা দিয়ে, তিনাদের খিলাফতি দায়িত্ব তিনারা যাকে খলিফা করে গিয়েছে, তিনাদের ওসিলা দিয়ে দ্বীন ইসলাম আমরা পেয়েছি। ওই খুশবুটাকে চিনতে পেরেছি। তাহলে এখানে পূজা গেল লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা। আমার আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দিরে, আমার পক্ষ থেকে যে খুশবু তোমাদেরকে চিহ্নিত করানো হলো, ওই খুশবুটাকে যদি মহব্বত করে দেখো, আমি আল্লাহ তওবা হিসেবে জান্নাত দান করব। আর যদি বলো এ জান্নাতুল নিরা, এবার নবীর গোলামরা শুনে রেখে দিও, আল্লাহ
পাকের সবথেকে বড় খুশবু হলো নূরে মুহাম্মাদি। আমার নবী পাক হলো সবথেকে বড় নিয়ামত, আমার নবী পাক হলো সবথেকে বড় রহমত, আমার নবী হলো সবথেকে বড় নাজাত, আমার নবী হলো সবথেকে বড় শাফাআতকারী, আমার নবী হলো আপনার আমার জন্য পথ প্রদর্শক। আমার নবীর গোলামরা মনে রেখে দিও, আজ দুনিয়াদারি করতে করতে আল্লাহর সবচেয়ে প্রিয় খুশবুকে ভুলে গেছো, আল্লাহ পাককে ভুলে গেছো। এ দুনিয়ার মানুষের ভুলে যেও না, একদিন আল্লাহ তোমাকে আমাকে কাজ করায় দাঁড় করাবে, হিসাব দিতে হবে। যৌবনের হিসাব দাও, খাওয়া দাওয়ার হিসাব দাও, কোথায় অর্থ খরচা করেছো ওখানে তোমাদের হিসাব লাগবে। মনে রেখে দিও, আল্লাহ নবী দিও দুনিয়ার রাস্তা, হাবিবের অনুসারী যদি মুকাম্মাল ভাবে হতে পারো, উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ভাবে ইসলামে দাখিল যদি হতে পারো, দ্বীনে মুহাম্মাদির মধ্যে যদি দাখিল হতে পারো, নূরে মুহাম্মাদির সাথে তোমার আমার সম্পর্ক যদি রাখতে পারো, ইনশাআল্লাহ ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী পাকের এক ইশারাতে আল্লাহ আমাদেরকেও নাজাত করে দেবে। যদি নবী হারা হয়ে যাও, কৃষ্টি কালচার ইসলাম থেকে যদি দূরে সরে যাও, তাহলে আমার নবী শাফাআত করবে না। কেননা সূরা কাউসারের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তাফসীরে জালালাইন খুলে দেখো, তাফসীরে কাসির খুলে দেখো। হে যুবক তরুণীরা মনে রেখে দিও, আল্লাহ পবিত্র কোরআনে জানিয়েছে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবীকে আল্লাহ সবথেকে বড় খুশবু করে পাঠিয়েছে। তিনার শানে যদি কোনো আমার বান্দা বান্দি বিয়াদবি করে, আনতাহবাত আমালুকুম, সমস্ত আমলগুলো বরবাদ করে দিয়ে চির জাহান্নামী আমি আল্লাহ বানিয়ে দেবো। এই নবীর গোলামরা খুশি হও, আনন্দ করো, কেননা আল্লাহ আপনাকে আমাকে মুহাম্মদ রাসূলের উম্মত হিসাবে কবুল করেছে। আর জোরে বলুন, কি হিসাবে কবুল করেছে? উম্মত হিসেবে। বলুন না সুবহানাল্লাহ। আজকের উম্মত হিসেবে সব গজবের মধ্যে চলে যাচ্ছে, মুখে বলে সব রাসূলকে ভালোবাসে, উম্মত গজবের দিকে চলে যাচ্ছে, আযাবের দিকে চলে যাচ্ছে, নিজের পায়ে নিজে কুড়ুলি মারছে। আপনি জানেন না কোন নবীর উম্মত? আখরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফার উম্মত। কিন্তু আমাদের কৃষ্টি কালচার কি হওয়ার দরকার ছিল, আজকে কি হচ্ছে? একজন গায়ের মুসলমান ছোট একটা কিতাব লিখেছে, তার নামটা নাই বা বললাম যেহেতু গায়ের মুসলমান, তিনি একটা ছোট্ট 25 পাতার বই লিখেছে। আমি ওই বইটা পড়ছিলাম, এক একটা করে পৃষ্ঠার উল্টে উল্টে যখন আমার নবীর শান মাকাম সম্পর্কে পড়ছিলাম, তখন 10টা পৃষ্ঠারে গিয়ে দেখলাম আমাদের এই ভারতবর্ষের যিনি একটা নক্ষত্র ছিল, তেনার নাম হলো মহাত্মা গান্ধী। এইসব নাম জানেন না? জানেন না? ওই ব্যক্তিটা 10টা পৃষ্ঠারে তিনি বলেছেন, আমি সমস্ত মনীষীদের বই পড়েছি, সমস্ত মনীষীদের চরিত্র, সমস্ত মনীষীদের দেখানো পথকে আমি অবশ্যই সবকিছু রিসার্চ করে দেখেছি, কিন্তু দা প্রফেট মুহাম্মদ মুস্তাফাকে আমি মহাত্মা গান্ধী অবশ্যই সর্বশ্রেষ্ঠ মনীষী হিসেবে তাকে মেনে নিয়েছি। আর একটু মহব্বতে বলবেন, সর্বশ্রেষ্ঠ মনীষীকে সবথেকে বড় খুশবু, সবথেকে বড় নিয়ামত। আজকে কিন্তু সেই নবীকে আমরা ভুলে যাচ্ছি। আমার যুবক ভাইদের নবী চেনালে তখন বলে না নবী চিনবো না, বলে 50,000 টাকা দামের যদি মোবাইল থাকে ওইটা দেন হুজুর, ওই মোবাইল চিনে গেছে। 50,000 টাকা দামের মোবাইল তার কাছে যদি থাকে সে মোবাইল চিনে নিয়েছে, আর মোবাইল এত চিনে নিয়েছে যে মোবাইল যা বলবে সেটাই শুনবে, বাকি আর কারো কথা শুনবে না। মা যদি বলে এ ছেলে জান আজকের মাহফিল হচ্ছে, সেখানে গিয়ে বসে দরুদ পড়, জিকির কর, মাকে বলবে আম্মা এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব না করব ছেড়ে দাও।
বড় দাদা যদি বলে ছোট ভাই চল না দুই ভাই মিলে আজকে চল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সবথেকে বড় খুশবুর আলোচনা হচ্ছে, নূরে মুহাম্মাদির আলোচনা হচ্ছে, চল না গিয়ে বসবো সেখানে দুই ভাই বসে আল্লাহকে খুশি করব। আল্লাহ খুশি হবে কোন কাজ করলে? নবীর নামকে প্রকাশ করলে। জোরে বলবে বলবে এত সহজ নয়। আল্লাহ নবীকে মহব্বত করা শেখো। আল্লাহ নবীকে মহব্বত থেকে দূরে সরে যাবেন না গো, কেননা আপনাদের ইমাম সহ মুজাদ্দিদ জামান পাঁচ খলিফার টুকরা সহ আমার মুজাদ্দিদ জামানের আওলাদের আওলাদরাও তো আল্লাহ নবী চিনতে লেগেছে। আল্লাহর ওলিরা করে তোমাকে আমাকে জান্নাতের রাস্তা দেখাতে লেগেছে। আমার ওই হাদিসটা মনে পড়ে গেল। আল্লাহ নবী জানাতে লাগলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর থেকে riwayat আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। আমার নবী জানাতে লাগলেন, আমি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে একটা কাতারে লিডারশিপ দেবো, এই কাতারের সামনে দিকে থাকবো, এই কাতারটার পিছনে পিছনে কারা থাকবে? যারা লড়াই করেছে ইবলিস শয়তানের বিরুদ্ধে, যারা লড়াই করেছে নিজের মা বাপের সম্মান বাঁচানোর জন্য, যারা লড়াই করেছিল নিজের স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, যারা লড়াই করেছিল মসজিদ বাঁচানোর জন্য, যারা লড়াই করেছিল মাদ্রাসা বাঁচানোর জন্য, যারা লড়াই করেছিল কবরস্থান বাঁচানোর জন্য। শুধু মুখ বন্ধ করে রাখলে হবে না গো, জবান খুলে খুলে বলতে হবে, আমি হলাম নবী পাকের গোলাম, আমি হলাম নবীর দিওয়ানা, আমি হলাম নবীর পাগল। কেউ আমাকে গালি দিয়ে চলে যাবে, ওটা মেনে নিতে পারি, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি কথা বলে এটা আমি নবীর গোলাম মানতে পারবো না। এই কেননা কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নবী যখন সামনে লিডারশিপ দেবে, ওই কাতারে খাজা গরিব নওয়াজের মতো ব্যক্তিও থাকবে, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো ব্যক্তিও থাকবে, মুজাদ্দিদ জামান আমির শরিয়ত কুতুবুল্লাহ দাদা পীরের মতো ব্যক্তিও থাকবে, পাঁচ হুজুর কেবলাও ব্যক্তি থাকবে, এমন করে হকের পথ অবলম্বনকারীও থাকবে। কাল কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমিও যেন ওই কাতারে থাকতে পারি। আর জনে বলো কেননা যে কাতারের জামাতের লিডার মুহাম্মদ রাসূলুল্লাহ, যে কাতারের লিডারশিপ দেবে আপনার আমার নবী এই কাতারের সামনে দিকে থাকবে, এমন করে ওই কাতারের লিডারশিপ যদি তোমার আমার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেয়, তাহলে নিশ্চিন্তে থাকো ওই কাতারটা আল্লাহ জান্নাতি হয়ে গেছে। আর বলুন তাহলে ওই কাতারে কারা কারা নাম লিখেছেন একটু হাত তোলেন তো, নারে তাকবীর। সকলে হাত তোলেন, নারে তাকবীর। যারা হাত তুলবেন না তারা রাসূলকে ভালোবাসেন না। নারে তাকবীর, নারে রিসালাত। সবাই হাত নামান। ওই কাতারে সব আছেন তো? সারা ভারতবর্ষে জুড়ে কি হচ্ছে দেখছেন না? নবীর কথা হচ্ছে না, হয় না? ওই নবী নিয়ে চর্চা হচ্ছে না, হয় না? সেখানে কি আমরা মুখ বন্ধ করে রেখে দেবো নাকি? এই নবীর গোলামরা মুখ বন্ধ করে থাকবেন নাকি? রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে হকের পক্ষে থেকে না হক ইবলিস শয়তানের বিরুদ্ধে দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে না? হবে না? আল্লাহ নবী নিজে বলে গেছেন, শুধু মুখে বললে হবে না ভালোবাসি। কেন সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী যেখানে সাহাবারা এত মহব্বত করেছে নবীকে, এত প্রেম করেছে, হযরত উমর ফারুক বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এভরি টাইম আপনি যেখানে যেতে বলবেন আমি উমরে ফারুক সেখানে গিয়ে আমি দাঁড়িয়ে বেদিনদের বিরুদ্ধে মোকাবিলা করব। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদমে আমার জীবনকে উৎসর্গ করে দিতে রাজি আছি। হুজুর আপনার নাম নিশান রেখে আমি আবু বকর কোনদিন মিটাতে দেব না।
হুজুর এভরি টাইম এনি টাইম যেখানে আপনি গিয়ে মোকাবিলা করতে বলবেন সেখানে গিয়ে আমার শরীরে রক্তবিন্দু দিয়ে আমি মোকাবিলা করতে রাজি আছি। কেন? আমার জিন্দেগি চলে যাবে আল্লাহ তার রাসূলের জন্য যায় কিন্তু রাসূলের প্রেম যদি আমি আবু বকর মহব্বত যদি আমার অন্তরে রেখে মরতে পারি তো কাল কিয়ামতের দিনে একটা নামের ওসিলায় আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। কাল কিয়ামতের দিনে আল্লাহ আরশের ছায়াটা আমি আবু বকরকে নসিব করে দেবে, আমি উমরকে নসিব করে দেবে। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে লেখা আছে যে উসমানে গনির সাথে এত অর্থ ছিল, এত দৌলত ছিল, এত টাকা ছিল যে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন নবী পাকের কদমে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন, উসমানে গনি বললেন আরে দুনিয়া কি কোई जरूरत नहीं है, हमारा साथ तो मोहम्मद रसूल है। সারা পৃথিবীর মানুষ যেখানে ইসলাম নিয়ে আক্রমণ করছে, যেখানে রাসূলের বিরোধী করছে, সেখানে আপনাদেরকে একটা অস্ত্র করে লাগাতে হবে। কি অস্ত্র? মানে ছুরি নয়, বোম নয়, বন্দুক নয়, অস্ত্র কি? অস্ত্র হবে আল্লাহ তার রাসূলের নামটাকে মজবুত করে ধরে রাখতে হবে। যেখানে বেদিন থাকবে সেখানে হক দাঁড়িয়ে মোকাবিলা করবে, অস্ত্র দিয়ে নয়, শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজীদের চেহারা দেখে বেদিনরা পালাবে, আর আজকের আমাদের চেহারা দেখে মানুষ ছিচি করছে। আমাদের দাড়ি দেখলে, আমাদের টুপি দেখলে, এই কিছুদিন আগে দেখেন না মুসলমান অন্য মুসলমান দাড়ি দেখে ছিচি করছে, টুপি মাথায় দেখে রহস্য করছে, পাশে উঠলে মুসলমানরা রহস্য হচ্ছে, রাস্তায় ঘুরলে রহস্য হচ্ছে। আর মুমিন মুত্তাকি নামাজ পড়ে বেরোচ্ছে, আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, অনেক গায়ের মুসলমান ওই মুমিনকে দেখে রিসপেক্ট এবং সম্মান করছে। জোরে কেন? তার চেহারাতে এমন একটা জ্যোতি আল্লাহ দিয়েছে যে হাকিকতে মুমিন এটাকে আল্লাহ কবুল করে তার সম্মানকে আরো বাড়িয়ে দিয়েছে। এটা শুধু মুখে বললে হবে না, অবশ্যই আমাদেরকে অপমান হতে হবে, 100 বার হতে রাজি আছি, কিন্তু হ্যাঁ মনে রেখে দেবেন আল্লাহ তার রাসূলের জন্য হতে হবে। বাড়িতে অশান্তি হচ্ছে, ভাই ভাই অশান্তি হচ্ছে, বাপ বেটায় অশান্তি হচ্ছে, তার জন্য আমরা অসম্মানিত। কি গো, তাই তো নাকি? কে একটা বড় লোক পয়সাওয়ালা পয়সাওয়ালা লোক হচ্ছে, একটা গরিব মানুষ তার বিরুদ্ধে কথা বলছে, ইমাম সাহেব ভালো আলহামদুলিল্লাহ, মুক্তাদি ভালো, আবার তার বিরুদ্ধে গ্রামবাসী বলছে রে ওই কমিটি ভালো না, ওই ইমাম ভালো না, ওই আলী সাহেব ভালো না, উনি ভালো না, এ হুজুর ভালো, আপনি অনেক ভালো। শুধু লেবাস দেখে তো চললে হবে না, পরিষ্কার করতে হবে। আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছেন আমার উম্মতের মধ্যে এমন উম্মত থাকবে আল কিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব, তাদের অন্তরটা খারাপ আর অন্যায় দিয়ে ভরা থাকবে। নামাজ পড়ে বেরোবে, চায়ের দোকানে বসে বসে গীবত চলবে, চুগলি করবে। আল্লাহ নবী আজকে 1000 বছর আগে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলেন এরা যেখানে যাবে সেখানে অপমান। আল্লাহ নবী বললেন আল গিনাউ ইউনফিতুন নিফাকু ফিল কলব, এদের অন্তরটা শুধু হিংসায় ভরা, এদের অন্তরটা শুধু ব্যভিচারে ভরা, মারামারি ভরা। দাড়ি আছে, টুপি আছে, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক মুসলমান বিপদে পড়লে আরেক মুসলমান পাশে থাকে না। আল্লাহ নবী বললেন আমার উম্মতের মধ্যে এমন উম্মত হবে আল খামরু উম্মুল খাবাইস, তারা পৃথিবীর মানুষ হয়ে আল্লাহর নিয়ামতকে ভক্ষণ করার পরেও পৃথিবীর মানুষের দেওয়া কোন একটা জিনিসকে তারা মহব্বত করে ফেলে, আল্লাহ তার রাসূল থেকে অনেকটা দূরে সরে যাবে। কেন? সেই জিনিসটা তাদেরকে এত মজা দেবে, এত আনন্দ দেবে, যেমন হারাম খেতে মজা লাগে। কথা ঠিক না ভুল বলছি? হারাম খেতে মজা লাগে, সুদ খেতে মজা লাগে, ঘুষ খেতে মজা লাগে, মদ খেতে মজা লাগে, সিগারেট টানতে মজা লাগে, স্বাভাবিক ভালো খাবার খেতে মজা লাগে। কিন্তু এর মধ্যেও আপনাকে সচেতন অবলম্বন করতে হবে কি আপনি কে? আপনি অন্য কেউ নয়, আপনি হলেন আল্লাহর সবথেকে বড় খুশবুর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার একটা পা উঠবে মেপে, একটা পা পড়বে মেপে, অত সহজ নয়। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী আজকে তাই সত্য হচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ নবীর প্রেমিকরা আছে। দেখো হকের পক্ষে কজন আছে, কজন হকের পক্ষে আছে দেখুন। আলহামদুলিল্লাহ, এই টুপিওয়ালারা, এই দাড়িওয়ালারা, এই আপনাদের ইমাম সাহেবের মতো ইমাম সাহেবরা, আপনাদের ইমামের মতো আলেমরা, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ সারা পশ্চিম বাংলায় হকের কথা বলে সারা পশ্চিম বাংলার মানুষদেরকে আল হক ওয়া দাহাকাল বাতিল, বাতিল থেকে দূরে সরিয়ে জান্নাতের পথ দেখাচ্ছে। আপনারা তাদের সাথ দেবেন না? আপনারা তেনাদের সাথে থাকবেন না? আলেমদের সোহবতে ওঠা বসা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভালোভাবে করবেন না? আলেমদের সাথে সুষ্ঠুভাবে কথা বলবেন না? তেনাদের সংস্পর্শে থাকার চিন্তাধারা আপনাদের নেই? অবশ্যই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, যতদিন বেঁচে থাকবো আতরওয়ালার সাথে বন্ধুত্ব থাকবে। এই কয়লাওয়ালার সাথে বন্ধু থাকলে গায়ে কালি লাগবে, আর আতরওয়ালার সাথে বন্ধুত্ব থাকলে খুশবু বেরোবে। আর খুশবুর দাম হলো 20 টাকা, আর কয়লা দাম কোটি কোটি। কি গো, তাই তো নাকি আব্বা? খুশবুর দাম 20 টাকা। আতরওয়ালার মূল্য নেই, কিন্তু আপনি জানেন না আতরওয়ালার মূল্য আছে। কয়লাওয়ালার থেকে আতরওয়ালার মূল্য এই জন্য আমার নবী বলেছেন, আমি 3টে জিনিসকে খুব ভালোবাসি। একটা হলো ওয়াকিমুস সালাহ, নামাজ, আর একটা হলো নারী মা জাতিকে আমি ভালোবাসি, আর একটা হলো খুশবুকে আমি ভালোবাসি। জোরে বলো। একটা আতরওয়ালা সারা দিন যদি 20 টাকার আতর বিক্রি করে 100 টাকা যদি ব্যবসা বাণিজ্য করে লাভ ইনকাম করে সে যদি খায়, তো কয়লাওয়ালার থেকে অনেক বড় সুনামধন্য ব্যক্তি। কেন? আমার নবীর খুশবুকে ভালোবাসে, ওই খুশবুটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। তো আতরওয়ালার সাথে বন্ধুত্ব রাখলে জামাতেও একটু খুশবু লেগে থাকবে, আর খুশবুটা যদি আপনার মধ্যে থাকে ইনশাআল্লাহ ইবলিস শয়তানরা দূরে সরে থাকবে। তাই খুশবু হলে নবীর গোলামগণ, আশিকগণ, হাক্কানি আলেমগণ, এই হাক্কানি আলেমদের সাথে জুড়ে থাকলে কোনো বেঈমান আপনাকে বেদিন করতে পারবে না। হাক্কানি উলামাদের সোহবতে থাকলে ইনশাআল্লাহ আমার নবী পর্যন্ত পৌঁছানো গোলামদের জন্য সহজ হয়ে যাবে। আর একটু জোরে হবে না? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আলেমদের সাথে ওলামাদের সাথে বন্ধুত্ব আছে, ছিল, থাকবে তো নাকি? হ্যাঁ, আমার যুবক ভাইরা তো আজকাল দেখতে পাচ্ছি ওই মসজিদে কোনো সম্পর্ক নেই হুজুরদের সাথে, মসজিদের সাথেই টোটাল সম্পর্ক। আল্লাহর ঘরের সাথে কোনো সম্পর্ক নেই, দরবারের সাথে কোনো সম্পর্ক নেই, আল্লাহর ওলিদের দরবারের সাথে কোনো সম্পর্ক নেই। খবরদার, হাত জড়ো করে বলছি, বিশ্বাস রাখুন ওই খুশবুটাকে ধরার জন্য ভালো সৎ মানুষের ব্যবহার আচারে আপনি আপযুক্ত হন, আল্লাহ কবুল করবে। অসুবিধা হচ্ছে? আলোচনা একটু বেরিয়ে যাবো নাকি? না বন্ধ করে দেবো? আর একটু হবে? তাকবীর দেন না, নারে তাকবীর। একটু মহব্বতে আওয়াজ দিয়ে সকলে দরুদ শরীফ পড়তে পারবেন? জবান খুলে ভালোবাসার সাথে ইশকের সাথে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মাওলানা। আমি একটি ছোট্ট কথা আপনাদেরকে নবীর পক্ষ থেকে, নবীর বাণী হিসেবে আপনাদের কাছে পেশ করব। আপনারা একটু মনোযোগ দেবেন। কেন? যে কথার মধ্যে রাসূল আছে ওই কথার মধ্যে আল্লাহর রহমত আছে। বলুন আলহামদুলিল্লাহ। যে কথার মধ্যে রাসূলের অনুসারীরা ওই কথার মধ্যে রাসূলকে জড়িয়ে রাখবে, আল্লাহ পাক তাদের ওই কথাগুলোকে রাসূলের মহব্বতে, রাসূলের ওসিলায় কবুল করে নেবে। কবি কি বলছেন? কভি ভি हमसे हिजरत का सफर भूला न जाएगा। बोलुन ना सुभान अल्लाह। नबीर गोलामरा एकटुखानी ईमानके मजबूत करुन। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। कभी भी हमसे हिजरत का सफर भूला न जाएगा। अबू अय्यूब अंसारी का घर कभी भी भूला न जाएगा। আরে নবীকে যারা, খুশবুকে যারা মহব্বত করেছে ওই সমস্ত নক্ষত্রকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। কভি ভি हमसे हिजरत का सफर भूला न जाएगा।
लाखों की शहादत होगी, लाखों की हजारों मर गए दिल, ओहद की जंग के हम जाता जिगर भूला न जाएगा। নবীকে এত বড় খুশবু হিসেবে মেনেছিলেন হযরতে আমিরে হামজা, তেনার জিগার উহুদের ময়দানে যে শহীদ হয়েছিলেন, তেনার এত বড় সাহসিকতাকে আমরা নবীর গোলাম কোনদিন ভুলব না। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন না ইনশাআল্লাহ। কভি ভি हमसे हिजरत का सफर भूला न जाएगा। जोरे बोलून ना सुभान अल्लाह, और एक जान खुले बोलून ना सुभान अल्लाह। रहेगा सदाए हमारी ज़बां पर आइला मोहम्मद, आइला मोहम्मद। আমার সাথে সাথে বলুন आइला मोहम्मद, आइला मोहम्मद। रहेगा सदाए हमारी ज़बां पर आइला मोहम्मद, आइला मोहम्मद। हमारे तो ईमान का है मकसद आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद। रहेगा सदाए हमारी ज़ुबां पर आइला मोहम्मद, आइला मोहम्मद। नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इज़हार करना, नबी की मोहब्बत का इकरार करना, नबी से वफाओं का इज़हार करना, मोहम्मद मोहम्मद की प्रचार करना। बोलুন না সুবহানাল্লাহ। এই নবীর প্রচার করা কি ছেড়ে দেবেন? এই বন্ধ করবেন? নবীর নাম নেওয়া কারোর ভয় দেখে বন্ধ করে দেবেন নাকি? কারোর ভয়কে আমরা উপেক্ষা করেছি, কারোর ভয়কে আমরা দেখে ভয় করে উপেক্ষা করে আমরা নবীকে ছেড়ে দেব নাকি? নবীর নামের প্রচার চলছে, চলবে। যদি একটা ঘর বিক্রি করতে হয় করব, একটা দোকান যদি বিক্রি করতে হয় করব, তো আশিকে রাসূলেরা নবীর দিওয়ানারা এই রকম মাহফিল করে প্রকাশ্য নবীর নাম প্রস্তাব করতে থাকবে। আরো জোরে বলো, প্রকাশ্য নবীর নাম নিতে নিতে আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন পৌঁছে দেয় তার প্রতিজ্ঞাবদ্ধ থাকবে। তাই কি বলছে? মোহাম্মদ মোহাম্মদ কি প্রচার করনা, फर्ज हम पे सरकार से प्यार करना। बोलूं ना सुभान अल्लाह। मोहम्मद मोहम्मद की प्रचार करना, फर्ज हम पे सरकार से प्यार करना। तो पुकारे पुकारेंगे हर लम्हा नामे अहमद, पुकारेंगे हर लम्हा नामे आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला जोरे बोलूं ना, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद, आइला मोहम्मद। रहेगा सदाए हमारी जुबां पर आइला मोहम्मद, आइला मोहम्मद। नारे तकबीर, मोहब्बत आवाज दे तो तकबीर देना। नारे तकबीर के बूढ़े ज़बान बच्चे भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले, के बूढ़े बच्चे और जुबां भी बोले, फलक से उतर कर फरिश्ते भी बोले,
कि बादल के बारिश की कतरे भी बोले आई लव मोहम्मद आई लव मोहम्मद रहेगा सदाए हमारी जुबां पर आई लव मोहम्मद आई लव मोहम्मद दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलिहि। আমার আপনারা ভাইরা কি গো আমার কথাতে আপনারা কষ্ট পাচ্ছেন না? নবীর কথা হচ্ছে তো নাকি? আর নবী ছাড়া আল্লাহ খুশি হবে? এই বলুন নবী ছাড়া আল্লাহ খুশি হবে? যদি কেউ আমার সামনে এসে বলেন যে নবী মানব না শুধু ডাইরেক্ট আল্লাহকে ভালোবাসি, হবে? আল্লাহ খুশি হবে? এই দেখো বুঝতে পারে না কানা পড়ায় ঘোরাঘুরি করলে হবে না। এখানে ইমাম সাহেব রয়েছে, হাজী সাহেবরা রয়েছে, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষরা সব আল্লাহর জমিনে বসে পড়েছে। এই দেখো এই ছোট ছোট আমার বোনেরা সব আজকের খুশি করছে, আনন্দ করছে। করো আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, করো, কিন্তু সীমা অতিক্রম যেন না হয়ে যায়। কি গো নবী ছাড়া আল্লাহকে খুশি করা যাবে? যাবে? কোন ঈমান নিয়ে নবী ছাড়া আল্লাহকে খুশি করা যাবে একটু আমাকে এসে বলুন যে হুজুর এই ঈমানদার আমি ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক করেছি। বলে কোথা থেকে পেয়েছো? বলে কোরআনে পেয়েছি। আচ্ছা কোরআন কোথা থেকে এসেছে? এই কোরআন কোথা থেকে এসেছে? বলে ডাইরেক্ট আমি সম্পর্ক আল্লাহর সাথে করেছি। বাহ খুব ভালো। কোথায় পেয়েছো? বলে তো নামাজ। নামাজ কোথা থেকে এসেছে? তা বলতে পারবো না। কি গো নামাজ কোথা থেকে এসেছে? বলে তা বলতে পারবো না। নামাজ পড়তে হয় জানি। ওই ইমাম সাহেব কি সুন্দর মাগরিবের নামাজ পড়লাম আপনাদের গ্রামের মসজিদে এসে, মাশাআল্লাহ বারাকাল্লাহ, আল্লাহ হেফাজত করেন। কোরআনের তেলাওয়াত হচ্ছিল, আল্লাহ কবুল করেন। ওই রকম তেলাওয়াতের দরকার আর ওই রকম নামাজের দরকার। নামাজও তো ভাড়াবার ছিল, তেলাওয়াত যেমন হচ্ছিল নামাজিরাও সেমনি ছিল। আমার তো দেখে জান ভরে যাচ্ছে আমি কোথায় মাহফিলে এসেছি। কারণ আলহামদুলিল্লাহ সারা ভারতবর্ষে 8টা রাজ্যে মাহফিল করে সারা পশ্চিম বাংলা সহ মাহফিল করছি বর্তমান সময়ে। এটা অহংকার নয়, এটা আল্লাহ করাচ্ছে তাই আমি করতে পারছি। আর আল্লাহ ওনার জবান দিয়ে সুন্দর তেলাওয়াত কোরআনের আয়াত বার করছে, তাই আপনারা মুসাল্লি হয়ে নামাজটা ভালোভাবে আদায় করতে পারতে। এটা আল্লাহ করাচ্ছে বলে আপনাদের সম্ভব হয়েছে। না হয় ভালো ইমাম যদি যোগ্য ইমাম যদি না থাকতো তাহলে কোরআন তেলাওয়াত থেকে আপনারা বঞ্চিত হয়ে যেতেন। বিশ্বাস করুন, কেউ যদি বলে যে নবী ছাড়া ইসলাম হয়, দ্বীন হয়, নামাজ আছে, তাহলে আমাকে বলুন, আমি ডাইরেক্ট বলে যাচ্ছি কোনদিন আর মাইকে মুগ্ধ করা সব কিছু আল্লাহ দিয়েছে, আপনার আমার নবীর ওসিলা ছিল। আর একটু মহব্বতে বলবেন না? কার ওসিলা দিয়ে সবকিছু দিয়েছে আল্লাহ? নবীর ওসিলা দিয়ে দিয়েছে। তাই তো আমার নবী আজ থেকে 1500 বছর আগে বলেছে, এই বাবা সাহাবারা মহব্বত আমাকে করো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জীবন দিয়ে দেব। বাহ আল্লাহ তোমাদেরকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। জোরে বলুন, তোমাদের নিয়ত ভালো। আমি একটা কিতাব পড়ছিলাম, ওই কিতাবে হযরত ইমাম হোসেনকে ডেকেছে আমার নবী। হযরত ইমাম হোসেনকে ডেকেছে, হোসেনকে ডেকে বলছে, এই ইমাম হোসেন তুমি তো আমাকে খুব ভালোবাসো না? নানা হিসেবে খুব মহব্বত করো, খুব ভালোবাসো। বাহ বাবা, আমি যখন পর্দা নিয়ে চলে যাব তখন যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, এই হোসেন তুমি কি করবে? ইমামে হোসেন বলছেন, হুজুর আপনার কাছে থেকে আপনার আদর্শ শিখেছি, আপনার প্রেম ভালোবাসা দিয়ে ওই দুশমনের সাথে মোকাবিলা করব। বলুন আল্লাহ নবী বললেন, আবার যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, আরে নবীর বিরুদ্ধে কথা বলা মানেই তো আল্লাহ ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে, তাই তো নাকি? ইমাম হোসেনকে আমার রাসূল বলছেন, যদি আবার কেউ নবীর বিরুদ্ধে কথা বলে কি করবে? হুজুর আপনার আদর্শ নিয়ে দুশমনদের সাথে মোকাবিলা করব, আর কিছু নয়। তৃতীয়বারে আমার নবী যখন জিজ্ঞাসা করছেন, যদি আবারও আক্রমণ করে তুমি কি করবে? তখন ইমামে হোসেন বলেছিলেন, আমার গর্দান যদি কাটাতে হয় কাটাতে প্রস্তুত থাকব, মুহাম্মদ রাসূলের নামকে কোনোদিন মাটির সাথে মিশতে দেব না। আরে জোরে বলুন, মুহাব্বতে বলুন। আল্লাহ নবী তখন বলেছিলেন, এই ইমাম হোসেন, আল্লাহ তোমাকে ইসলামের সাহসিকতা প্রেমিক বলে কবুল করে নিয়েছে।
ইসলামে থাকতে গেলে, কথা শুনছে না, ইসলামে থাকতে গেলে তিনটে কাজ করতে হবে। তিনটে কাজ করতে হবে। কটা কাজ বললাম? তিনটে। এক নম্বর ত্যাগ করতে হবে। এক নম্বর কি করতে হবে? ত্যাগ করতে হবে। মাদ্রাসার জন্য দান করতে হবে, মসজিদের জন্য দান করতে হবে, মাহফিল করতে হবে, ঘরের বউকে দিতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে, মাকে ভালোবাসতে হবে, বাপকে ভালোবাসতে হবে, এটাকে বলা হয় ত্যাগ। এক নম্বর ত্যাগ। আর দ্বিতীয় নম্বর কি? হুসনে সুলুক, আমার রাসূলের আদর্শ। তৃতীয় নম্বরে কি? তৃতীয় নম্বরে হলো নীতি। নীতি যদি ঠিক না থাকে আপনি ইসলামের মধ্যে নেই। অত সহজ নয়। কি আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি বাপেরা? আমার কথায় অসুবিধা হচ্ছে? এই কটা কথা বলেছেন আমার নবী? তিনটে কথা বলেছেন। ইমাম হোসেনকে বলছেন তিনটে কথা, বাবা তুমি প্রচার করবে, এক নম্বর ত্যাগ করতে হবে। তো ত্যাগ করে দেখিয়েছেন ইমামে হোসেন। জোরে বলো আর আপনারা গ্রামের মানুষ আজকের কিছু মানুষ ত্যাগ করে দেখিয়েছেন। আরো এই গ্রামে অনেক ছেলে ছিল, অনেক যুবক ছিল, তারা কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসে বোঝা যাচ্ছে, কতটা ত্যাগ করতে পারেনি। ত্যাগ। আর দ্বিতীয় নম্বর কি? সুন্নাতে নববী, নবীর সুন্নাত আদর্শ রাখতে হবে। আর তৃতীয় নম্বর নীতিকে ঠিক রাখতে হবে, নীতি শিখতে হবে হযরতে উমরে ফারুকের থেকে। জোরে বলো নীতি এদিক ওদিক হলে উমরে ফারুক বেদিনকে মোকাবিলা করে একদম সাইজটা করে দেখিয়ে দিয়েছে। অত সোজা নয়। এই তিনটে জিনিস আমার মধ্যে আজকেরও রাখার দরকার আছে না নাই? আজকের দিনে আমরা শুধু মুখে বলবো নবীকে ভালোবাসি, ও বাবা মারা সারা গ্রামে মাইক জোড়া আছে। একটা ওলামা হযরতকে মুসাফির মানুষকে দাওয়াত করে নিয়ে এসে প্রচার করতে বলছেন, হুজুর নবীর কথা বলবেন, আল্লাহ আল্লাহ রাসূল থাকবে, আল্লাহর ওলিরা থাকবে, এটা ট্রাফিক থাকবে, এই নিয়ে আপনি আলোচনা করবেন, মা বাপ নিয়ে আলোচনা করবেন। আমি বলছি বাবা আলোচনা করব, কিন্তু কটা মানুষ এই তিনটের উপরে আছে বলো? না হুজুর এই তো আমরা 5-6 জন আছি। 5-6 জন থাকলে আপনার 5-6 জন থাকলে আপনারা জান্নাতে যাচ্ছেন, আপনার ছেলেরা সব জান্নাতে যাবে না? ওরা নবীর গোলাম হবে না? খবরদার নীতির উপরে মজবুত থাকতে হবে, আদর্শ রাসূলের নিয়ে চলতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আমার হাবিবুল্লাহ এই দুনিয়ার মানুষকে তিনটে কথা বলে দেন, কেননা দুনিয়ার মানুষ যেন নীতির উপরে মজবুত থাকে, রাসূলুল্লাহকে মহব্বত করে এবং আল্লাহ তাআলা রাসূলের জন্য ত্যাগ করে। আর জোরে বলো নামাজে পড়তে মসজিদে যাবে, ওকে একটা ত্যাগ বলা হয়। রোজার মাসে রোজা রাখবে, ওকেও একটা ত্যাগ বলা হয়। ইমানি মাহফিলে এসে বলবে, ওকেও একটা ত্যাগ বলা হয়। বাপ মার খিদমত করবে, ওটাকেও একটা ত্যাগ বলা হয়। গরীবকে দান করবে, ওটাকেও ত্যাগ বলা হয়। ইমামকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ওটাকেও ত্যাগ বলা হয়। আল্লাহর ওলির দরবারে গিয়ে সময় কাটাবে, ওটাকেও ত্যাগ বলা হয়। তাহলে এই ত্যাগগুলো যদি নবীর গোলামদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ নবীর গোলামরা আল্লাহর পছন্দনীয় বান্দা হবে। আর জোরে বলো আল্লাহ নবী সাহাবী হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মুহাব্বতটা দেখিয়েছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এমন করে আবু যরকে বলতে লেগেছে, হে আবু যর আমি রাসূলুল্লাহ তোমাকে যদি ইসলামের জন্য শহীদ হতে বলি, হে আবু যর রে তুমি কি ইসলামের জন্য শহীদ হতে পারবে? হযরতে আবু যর জানাচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য সব কিছু এই দুনিয়ার জন্য ভালো মন্দ যা কিছু রয়েছে আপনার জন্য রয়েছে। এই দুনিয়ায় আনন্দ ফুর্তি যা কিছু রয়েছে সব আপনার জন্য রয়েছে। এই দুনিয়াতে যা কিছু আল্লাহ বানিয়েছে সবই তো নবীর গোলামদের জন্য বানিয়েছে। আবু যর জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার জীবনকে আমি উৎসর্গ করে দিতে
রাজি, আমি আমার নবী থেকে আল্লাহ থেকে দূরে সরতে রাজি হব না। এই সময় আবু যারের নিয়তটা মজবুত ছিল, এই নিয়তের উপরে আল্লাহ ফয়সালা করে দিয়েছে। হে হাবিবুল্লাহ, আবু যার আপনার প্রেমিককে জানিয়ে দাও, আবু যারকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আরো জোরে বলুন, এ যুবকেরা তরুণীরা আপনারা, তাহলে নীতির উপরে আপনাকে আমাকে মজবুত থাকতে হবে। নীতি ছেড়ে দিলে হবে না, যেখানে সেখানে আমার বন্ধুত্ব করলে হবে না। এই যুবকেরা নবীর বিরোধী যারা করবে তাদের সাথে আমাদের সম্পর্ক ছিল না, থাকবে না। খবরদার আল্লাহ নবীকে গোলামের প্রেমিকেরা, আমার রাসূলের দিওয়ানারা, ঈমানকে মজবুত করো, চলো এগিয়ে চলো। এই যুবকেরা আমার আল্লাহ পাকে খুশবু এই দুনিয়া জমিনে পাঠিয়েছে, ওই খুশবুর অনুসারী হয়ে থাকো, ইনশাআল্লাহ আমার আল্লাহ তোমাকে আমাকে ইহকাল পরকালে কামিয়াবি দেবে। এই যুবকেরা তরুণীরা হাজার চেষ্টা করে হলেও আবু তালেব ঈমান আনতে পারেনি, এমন করে আমার রাসূলুল্লাহ নীতিকে মেনে নিতে পারেনি। এই তেনাকে কাফির বলা হয়, এই তেনাকে মুশরিক বলা হয়। আমার নবী চাচা আবু তালেব আল্লাহ নবীকে মহব্বত করেছিল, আমার নবীর সাথে সম্পর্ক রেখেছিল। আল্লাহ নবী আমার এক তারিখে মক্কা জমিনে দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার মানুষ। আল্লাহ নবী আমার কি জানাতে লাগলেন, হে মক্কার মানুষেরা, কেন তোমরা মক্কায় দাঁড়িয়ে রয়েছে? ওই মক্কা জমিনে সকলকে জানাতে লাগলেন, কিসের জন্য আপনারা দাঁড়িয়েছে? মক্কার মানুষেরা বলল, আমাদের পানির ব্যবস্থা নেই, সব মানুষরা মারা যেতে লেগেছে, পশুরা মারা যেতে লেগেছে। এই সময় আমার নবী জানাতে লাগলেন, হে মক্কার মানুষেরা, আমি রাসূলুল্লাহ যদি আমাকে সবাই সাপোর্ট করো, আল্লাহ পানির ব্যবস্থা করবে। আর জোরে বলুন, সবাই কিন্তু সাপোর্ট করতে হবে, তবে আল্লাহ কিন্তু পানির ব্যবস্থা করবে। যদি সাপোর্ট না করো, নীতির মধ্যে না আসো, তাহলে হবে না। আর সব থেকে বড় দুশমন হয়ে গেলেন নিজের চাচা আবু তালেব, সব থেকে বড় দুশমন হয়ে গেলেন। তোমার দাদাগিরি করতে বলেছে, এখানে এসে তোমায় কথা বলতে বলেছে, চলো চলো, তোমার কথা কে নেবে? কোটি কোটি মানুষ, কোটি কোটি টাকার মালিক সব দাঁড়িয়ে আছে বাইতুল্লাহ শরীফ, তোমার কথা কেউ চলবে? তোমার কথা কেউ নেবে? আবু তালেব রেগে লাল হয়ে গেছে। আল্লাহর নবী বলেছিলেন, চাচা আপনি গোলাপকে চিনতে পারছেন না, চাচা আপনি গোলাপকে চিনতে পারছেন না, ফুলকে চিনতে পারছেন না, চাচা আপনি বুঝতে পারছেন না। একবার যে কষ্টের জন্য আপনারা দাঁড়িয়েছেন, ওই কষ্টের জন্য রাসূলকে যদি একটু মহব্বত করে আগিয়ে দেন, আমার উপরে যদি অবশ্যই আপনারা সুপে দেন, তাহলে আমি কিন্তু পানির ব্যবস্থা করব আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক ওই সময়তে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার যেইনা বলেছে, আবু তালেব বিরোধী হয়ে গেল। মক্কার মানুষরা সবাই মিলে দাঁড়িয়ে দেখতে লেগেছে। আল্লাহ নবী আবার জানাতে লাগলো, দুঃখ কষ্ট দূর হবে, রাসূলুল্লাহকে তোমরা মেনে নাও, রাসূলুল্লাহকে তোমরা সাপোর্ট করো। এই তরুণীরা তরুণীরা পারা দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ ঠিক ওই সময় জানাতে লাগলে, এ মক্কার মানুষরা আমার কথাটা শোনো। কিছু কিছু মানুষ ভালো ছিল, তারা এসে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে মহব্বত করে সাপোর্ট করলো। তারা সবাই মিলে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ আপনি যেটা বলবে সেটা আমরা সবাই মেনে নেব। আল্লাহ নবী জানাতে লাগলেন, তাহলে তোমরা পিছনের দিকে যাও, আমি নবীকে আগিয়ে দাও। আল্লাহ নবী হাতিমে কাবার উপরে দাঁড়িয়ে গেলেন। সব মানুষেরা পিছনের দিকে চলে গেল। আল্লাহ পাক আরশ থেকে বড় বড় ফেরেশতাদেরকে দেখাতে লেগেছে, হে জিবরাইল রে, মিকাইল রে, ইসরাফিল রে, ইসরাইল রে, আমার রাসূলুল্লাহকে এত বড় ভুল আমি করেছি, এত বড় খুশবু আমি করেছি। এই মক্কার মানুষগুলো আমার রাসূলুল্লাহকে ইমাম বলে মেনে নিয়েছে। আর
না তরুণীরা আমার আল্লাহ পাক ফেরেশতাদের দেখাতে লাগলো আমার ফেরেশতারা আমার রাসূলুল্লাহকে এত সুন্দর আমি খুশবু বানিয়েছি আমার রাসূলুল্লাহ সামনে রয়েছে পিছনে পিছনে যারা রয়েছে আমার রাসূলুল্লাহর অনুসারী পিছনে পিছনে যারা থাকবে তাদেরকে আমি কামিয়াবি করব তাদেরকে আমি সফলতা দান করব আমি তাদেরকে জান্নাতি বানিয়ে নেব তারা যদি আমার ইমামকে মেনে নেয় তারা যদি লিডারকে মেনে নেয় তারা যদি রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রেখে নেয় খুশবু আল্লাহ দুনিয়া দিয়েছে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ এই মক্কা জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চেহারাটা নিয়ে আসমানের দিকে দাওয়াত দিয়ে আল্লাহ আসমান থেকে মক্কা জমিনে পানি দিতে দেরি করে রে আর জোরে বল তাহলে আজ থেকে আপনাদের কি করতে হবে নীতি ঠিক রাখতে হবে না হবে না আর নীতিটা থাকবে আল্লাহ তার রাসূলের জন্য জোরে বলুন ইনশাআল্লাহ যে রাসূলকে ভালোবাসলে আমার ইজ্জত সম্মান বাড়বে না কমবে বাপেরা বলুন না রাসূলুল্লাহকে ভালোবাসলে আমার ঈমান কি চলে যাবে আমার ঈমান কি দুর্বল হবে আমাকে তাড়িয়ে দেবে না 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 রাসূলুল্লাহ এমন একটা খুশবু যে খুশবুকে আপনার অন্তরের মধ্যে রাখলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার দেহটাকে জান্নাতের দাখিল করিয়ে দেবে আর একটু মহব্বত হবে না এত সহজ নয় তাই ওই খুশবুকে মহব্বত করেছে কারা একটু কিতাব পড়ছিলেন তাসকিরে আউলিয়া বলে একটা বই আছে ওই কিতাবটার নাম বললাম এই কিতাবটার মধ্যে আমি পড়ছিলাম আমার রাসূলকে খুশবু বলে মেনেছিল আল্লাহর ওলিরা জোরে বলুন সুবহানাল্লাহ যারা এমন মহব্বত করে ফেলেছে আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে দিয়েছে আর যেখানে যে মানুষরা আল্লাহর ওলির দরবারে গিয়ে পৌঁছেছে আল্লাহ তাদেরকেও সেই খুশবুর সাথে দিদার দান করে দিয়েছে অত সহজ নয় আল্লাহর কোরআন বলছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যেখানে গেলে আল্লাহর ভয় আছে সেইখানে তোমরা দৌড়াও আর যেখানে গেলে শয়তানের ধোঁকা আছে সেখানে তোমরা দূরে থাকো সেখান থেকে তোমরা অনেকটা পিছিয়ে থাকো আজকে আমরা উল্টো করে ফেলছি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহর ওলি পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের নাম জানেন না পীরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার রাসূলুল্লাহকে এত বড় খুশবু পেয়ে তিনি খুশি হয়ে আল্লাহ পাক তিনাকে পীরানে পীর দস্তগীর লাকাব দিয়েছে যে পীরানে পীর দস্তগীরকে মহব্বত করেছে একজন গায়ের মুসলমান আমার কথা শুনছেন না শুনেন আমার কথায় কি আপনারা কষ্ট পাচ্ছেন অসুবিধা হচ্ছে আপনাদের আর অল্প কিছুক্ষণ সময় আপনাদের কাছ থেকে নেব আপনাদের এক একটা সেকেন্ড এক একটা মিনিট এক একটা ঘন্টা আলহামদুলিল্লাহ ভালো কাজে লাগছে না খারাপ কাজে লাগছে ভালো কাজে লাগছে তো তাহলে এই জন্য এর ওসিলাতে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবে না আল্লাহ আমাদেরকে নাজাত করবে না যে জমিনে বসে আছি ওই জমিনে 3.5 হাত মাটিতে যেতে হবে আর এই জমিনে বসে আল্লাহ তার নবীর নাম নিয়েছি চলে যাওয়ার পরে এই জমিন আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া চাই আল্লাহুম্মা গফিরলি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহুম্মা গফিরলি আসমান আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহুম্মা গফিরলি আল্লাহ ওই বান্দাকে আপনি কবুল করেন ওই বান্দা আপনার হাবিবের প্রেমিক ছিল ওই বান্দা কবরে যাওয়ার আগে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু তাকবীর দেন না নারে তাকবীর কষ্ট হচ্ছে আপনাদের পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভক্ত murid আস্তে আস্তে বাড়তে লাগলো একজন গায়ের মুসলমান ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত হয়ে গেল কি গো শুনছেন না বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত হয়ে গেল একজন গায়ের মুসলমান হিন্দু মানুষ তাসকিরে আউলিয়ার মধ্যে লেখা আছে একজন গায়ের মুসলমান তিনি আল্লাহর ওলির সুহবতে তেনার চেহারা দেখে তেনার ওঠা বসা দেখে তেনার চলাফেরা দেখে তিনিও ভক্ত হয়ে গেছে বড় পীর সাহেবের ভক্ত murid একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে বলছিল আমার পীরের নামে একটা মাহফিল দেব আমার পীরের নামে একটা মাহফিল দেব কেউ আসো দান করবে যেমন আমরা দান চাই পীরের নামে একটা মাহফিল দেব কেউ দান করবে তো তৎক্ষণাৎ ওই গায়ের মুসলমান ব্যক্তিটা ছুটে এসে পকেট থেকে টাকা নিয়ে ওনাকে দিয়েছি এই লও আমি তোমাকে দিলাম এই তখন বলছে আপনি তো গায়ের মুসলমান ব্যক্তি আপনার টাকা আমার পীরের মাহফিলে না হবে না তখন গায়ের মুসলমান ব্যক্তিটা বলেছিল যে আপনি যে পীরের murid আমিও কিন্তু ওই পীরের muridদের হাতে হাত দিয়ে চুপি চুপি আমি কলেমা পড়ে নিয়েছি আর একটু জোরে বলুন
বাবা সোনা চিনতে গেলে কোষ্টি পাথরের দরকার, অত সহজ নয়। আল্লাহ নবী চিনতে গেলে আল্লাহর ওলির দরবার দরকার। কথা ঠিক না ভুল বলছি? মানুষ কিন্তু মায়ের পেট থেকে ওয়াকার আকার শিখে আসে না। মানুষ বড় হয়ে মা যদি বাপ যদি ঠিক ওয়াকার আকার হস্যই দীর্ঘ শেখায়, আলিফ বা তাসা যদি শেখায়, আলহামদুলিল্লাহ ওই সন্তান কিন্তু আস্তে আস্তে মূল্যবান জায়গায় পৌঁছাবে। কথা ঠিক না ভুল বলছি? নিশ্চয়ই কোন ছাত্রের ওস্তাদ থাকতে হবে, ওস্তাদ না হলে ছাত্র শিখতে পারবে না। তো সেই গানে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই ভক্ত মুরিদরা বলছে যে আমি গায়ের মুসলমান কি হয়েছে, আমি গায়ের মুসলমান নয়, আমি পীরানে পীর দস্তগীরের মুরিদের হাত ধরে আমি ইসলামকে গ্রহণ করে ফেলেছি। বলে বাহ, ইসলামকে গ্রহণ করে ফেলেছেন, আপনি তো আমার বন্ধু, আপনি তো আমার ভাই, আপনি তো আমার কলেমার ভাই। আলহামদুলিল্লাহ বড় পীর সাহেবের সোহবতে থেকে ঈমান এনেছে। কিতাবের মধ্যে দেখছিলাম হঠাৎ করে ওই মানুষটা একদিন ইন্তেকাল হয়ে গেল। তবে তিনি ইন্তেকালের আগে কিতাবে দেখছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন পড়তেন, রোজার মাসে রোজা রাখতেন, কিন্তু গ্রামের কোনো মানুষকে জানতে দিতেন না যে আমি বড় পীর সাহেবের ভক্তি, আমি বড় পীর সাহেবকে ভালোবাসি এবং বড় পীর সাহেবের ওসিলায় আমি রাসূলকে চিনতে পেরে গেছি। এটা কিন্তু তিনি বলেন না কাউকে, চুপ করে রেখেছিলেন এবং তার ইন্তেকাল হয়ে গেছে। ওই মানুষটাকে গ্রামের সব মানুষ ধরে নিয়ে কাঠের আগুন জ্বালিয়ে যেমন রীতি অনুযায়ী পোড়ানো হয় সেই রকম পোড়ানো হচ্ছে। কিতাবের মধ্যে পড়ছিলাম ওই মানুষটাকে কাঠ কোনো শক্তি নেই পোড়াতে পারে, আগুনের কোনো শক্তি নেই পোড়াতে পারে। কেন? তেনার অন্তরে আল্লাহর সবথেকে বড় খুশবু মুহাম্মদ রাসূলকে তিনি বসিয়ে নিয়েছেন। আর একটু মহব্বত হবে না? আমার নবীর গোলামেরা, তাহলে আপনাকে আমাকে মনে রাখতে হবে আল্লাহ নবীর খুশবু হলে আল্লাহ নবীর সবথেকে বড় প্রিয় যিনি, আল্লাহ পাকের সবথেকে বড় মহব্বতের যিনি, ওই খুশবু যদি কোনো মুমিনের অন্তরে থাকে, ওই মুমিনের দেহটাকে আগুন পুড়াতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ওই ভক্ত মুরিদটাকে তেনার রীতি অনুযায়ী আগুনের মধ্যে পুরানোর ব্যবস্থা হলো। তেনার লাশটা পুরাতে পারল না, দ্বিতীয়বার আগুনের ব্যবস্থা হলো, সেখানেও পুরাতে পারল না, তৃতীয়বার আগুনের ব্যবস্থা করা হলো, সেখানেও পুরাতে পারল না। নবীর গোলামরা শোনো, নবীকে কেন মহব্বত করবে? কেন নবীরা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সিলেক্ট করে নিয়ামত। তোমার আমার জন্য নবীরা ছিলেন নিয়ামত, আপনার আমার নবীও ছিলেন নিয়ামত। একটা কথা আমার মনে পড়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হয়েছিল। উনি বলতো আসসালামু আলা ইব্রাহিম, এই মানুষের নবী হলেন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নবীদেরকে তোমরা মারতে পারো না, এই নবীদেরকে আযাব দিয়ে মারতে পারবে না। কেন? আল্লাহ কুরআনে জানিয়ে দিয়েছে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আল্লাহ মুরদাকে জিন্দা করতে পারে, আল্লাহ জিন্দাকে মুরদা করতে পারে। দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নেই দুনিয়ার কোন মানুষকে মেরে ফেলে দেবে। আল্লাহর হুকুম যতক্ষণ না হবে কেউ কাউকে মারতে পারবে না, আল্লাহর হুকুম যতক্ষণ না হবে কেউ কাউকে বাঁচিয়ে রাখতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, কিন্তু ইব্রাহিমের একটা পশম আল্লাহ পুড়তে দেয় না। কেন? যে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। আরো জোরে বলো আব্দুল কাদের জিলানী হুজুরের ভক্ত মুরিদটাকে পোড়ানোর ব্যবস্থা করা হলো, পোড়াতে পারল না গো। সর্বশেষে সবাই মিলে ধরে নিয়ে সমুদ্রতে ভাসিয়ে দিয়ে ফেললো, ভাসিয়ে দিয়ে চলে এলো। এমন পীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর আমার ভক্তদের জানাতে লাগলে, আমার ভক্তরে যাও নদীর ধারেতে আমার একজন
একজন ভক্তের লাশ পড়ে রয়েছে, ওই লাশটা তোমরা নিয়ে সুন্দর করে গোসল দিয়ে কাফনটা পরিয়ে দিয়ে খুশবু দিয়ে দিয়ে নামাজটা পড়িয়ে দিয়ে জানাজার নামাজ পড়িয়ে দিয়ে সুন্দর করে মাটি মানসিল করে ফেলো। সমস্ত ভক্ত মুরিদিরা এই লাশটাকে তুলে নিয়ে আল্লাহ এমন করে নাকাম দিয়েছে, দেখো কবরস্থ করে দেওয়া হলো। কিছুদিন চলে যাওয়ার পরে ফিরানে পীর দস্তগীর ইবনে আব্দুল কাদের জিলানী সুরামারি রাস্তা দিয়ে ভক্তদের নিয়ে যেতে লেগেছিল। ভক্তদের নিয়ে যেতে যেতে ঠিক ওই কবরের সামনে দাঁড়িয়ে বলতে লেগেছে, এবার ভক্ত মুরিদেরা ওই কবরটা ধসে গেছে, ওই কবরটা পড়ে গেছে, তাও তোমরা কবর ঠিক করে দাও। ওই কবর ঠিক করতে গিয়ে সেখানে আল্লাহর কুদরতের রহমতে ওই গায়ে মুসলমান ব্যক্তি মুসলমান হওয়ার কারণে দ্বীনে মুহাম্মাদি অর্জন করার কারণে তার কবরে খুশবু জারি হচ্ছে। আর জোরে বলুন আল্লাহ আল্লাহ। এই নবীর গোলামরা ওই খুশবুকে চেনো? খোদার কসম কবরে তোমার মা যাবে না, বাপ যাবে না, দাদা যাবে না, দাদি যাবে না। আল্লাহর রাসূলের উম্মত, তুমি ওই খুশবুকে ধরে রাখো। কবরটা আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে খুশবু দিয়ে ভরিয়ে রাখে। কেন? নবীর গোলামদের কবরে আল্লাহর নবী হাজির হবে, আর নবীর কদমের ওসিলায় কবরটাকে আল্লাহ খুশবু বানিয়ে দেবে। আরো জোরে বলবে না? সেই নবীকে ছেড়ে দেবেন নাকি? সেই নবী থেকে দূরে সরে যাবেন নাকি? সেই নবী ভুলে যাবেন নাকি? আল্লাহর ওয়াস্তে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, কোন দুশমন নবীর বিরুদ্ধে কথা বললে ছেড়ে আমরা কথা বলবো না। বলুন ইনশাআল্লাহ। আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা দেখতে পাচ্ছি রাস্তায়, যেখানে যেখানে আপনাদের নজর যাবে, যেখানে যেখানে আপনাদের দায়িত্ব আছে, আপনাদের সীমাবদ্ধের মধ্যে থেকে আইলা মুহাম্মদের ফ্ল্যাগ আজও উড়ছে, কিয়ামত পর্যন্ত উড়বে। ওড়ানো যাবে না? মসজিদের ছাদের উপরে, মাদ্রাসার ছাদের উপরে, আপনার ঘরের ছাদের উপরে, রাস্তাঘাটে যেখানে আপনাদের সীমাবদ্ধ আছে, বেয়াদবি না হয়, সেখানে পতাকা উড়ছে, উড়বে। কেন উড়বে না? আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করছি। কথা ঠিক না? আপনি আপনার ধর্ম পালন করুন, আমি আমার ধর্ম পালন করছি। আল্লাহর নবীর উম্মতরা মনে রেখে দিও, আমরা ছুরি বিশ্বাসী নয়, আমরা তলোয়ার বিশ্বাসী নয়, বন্দুক বোম বিশ্বাসী নয়, যে বোম নিয়ে বন্দুক নিয়ে কাউকে জোর করে মেরে বলতে হবে এই নবীর নাম বললে তো মেরে ফেল দেবো। এরকম কেউ বলবে? এরকম কেউ বলেছি? আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি আমার রাসূলের কোন কথা যদি বলে কেউ যদি বলতে পারে, আমি মাইক ছেড়ে দেবো যে আল্লাহর নবী কাউকে জোর করে ইসলামের মধ্যে দাখিল করিয়েছে। আমার নবীকে এত বড় খুশবুল্লাহ বানিয়েছিল, অতি বেঈমান বেদির মুশরিকরাও আমার নবীর কদমে পড়ে নবীর হাতে হাত দিয়ে জান্নাতের মেহমান হয়ে গিয়েছিল। কথা বুঝছেন না? নবী খুশবু এত সুন্দর যে খুশবুকে মহব্বত করে ইসলামকে মেনে নিয়েছিল। তাই বলছি, খুঁটির উপরে আপনাদেরকে মজবুত থাকতে হবে। বিশেষ করে যুবক ভাইদের বলছি, সবার সঙ্গে সম্পর্ক থাকবে, সবার সাথে ভালোবাসা থাকবে, কিন্তু নীতি থাকবে কি? মুহাম্মদ রাসূল। কথা ঠিক না ভুল বলছি? এই বাবা, কথা ঠিক না ভুল বলছি? নীতি থাকবে কি? নীতি থাকবে কি? থাকবে না? থাকবে নাকি? না ছেড়ে দেবেন? তাকবীর দেন না? নারে তাকবীর, নারে রিসালা, মাসলাকে মুজাল্লিল জামান, নবী পাকের গোলাম খান, নবীর পাগল খান, লাব্বাইক বলে ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হয় না? হয় রে, লাব্বাইক। আয়া মুহাব্বতের পিছনে আওয়াজ দিয়ে বলো না লাব্বাইক। আইলা বলবো, আপনারা বলবেন আল্লাহ। আইলা 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 বলবো, আপনারা বলবেন রাসূলুল্লাহ। আইলা আইলা বলার অধিকার আমাদের আছে না নেই? আছে না নেই? যে আল্লাহর দেওয়া নিয়ামত খাবো, আর সেই রাসূলুল্লাহর কথা আমরা মুখ দিয়ে বার করব না, কিসের মুসলমান? কিসের মুসলমান? অত সহজ নয়। মরতে একদিন হবে, কবরে যাওয়ার আগে ইতিহাসের নাম, ইতিহাসের পাতায় নাম লেখার চেষ্টা করুন। আপনি চলে যাবেন, নবীর গোলাম চলে গেছে, কোন না কোন মাহফিলে আপনার নাম ধরে দোয়া হবে। একজন ব্যক্তি ছিল যিনি নবীর পাগল ছিল, আল্লাহ তাআলা কবরটা জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলাকে মাগফিরাত করে দাও। কেউ না কেউ দোয়া করবে। আপনাদের হাত জোড়া করে বলছি, আজ থেকে মজবুত হন। যে যা ধর্ম প্রচার পালন করবে, আমার নীতির উপরে আমাদের মজবুত থাকতে হবে। একদম ফেস করা, আমার নীতির উপরে আমাদের মজবুত থাকতে হবে। কেন?
বদর হয়েছে, সিফফিন হয়েছে, খন্দক হয়েছে, উহুদ হয়েছে, কারবালা হয়েছে। কেন হয়েছে? এই জন্য হয়েছে যে ইবলিস শয়তানের বিরুদ্ধে হকের পক্ষবাদী নেওয়ার নেতৃত্ব ছিল, আছে, থাকবে। ইবলিস শয়তানদের বিরুদ্ধে লড়াই আমাদের ছিল, আছে, থাকবে। ইদানিং করে একজন ব্যক্তি বলছে আল্লাহ নাকি জিনাকারীদের খুব ভালোবাসে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মোবাইলে শোনেননি আল্লাহ নাকি জিনাকারীদেরকে ভালোবাসে, ওই মুসলমানদেরকে ওই অন্য কোন একটা জিনিস নিয়ে ওরা সব মাতামাতি করতে নাকি আল্লাহ মানা করে। আপনার বলেছে আল্লাহ ভাঙতে যে ওটা কর ওটা কর, আল্লাহ বলেছে আল্লাহ জিনাকারীদেরকে ভালোবাসে? হ্যাঁ, ছি 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 ছি, অবস্থা। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন। বলুন আল্লাহ, জোরে বলুন আল্লাহ। আচ্ছা, আমরা তো কাউকে আঘাত দিই না, আমাদের নিয়ে আপনারা চর্চা করছেন কেন? আমরা আমাদেরকে দেখলে রাগ আপনাদের কেন? রাগ কিচ্ছু দরকার নেই, আপনি আপনার জায়গা থাকুন, আমি আমার জায়গা থাকি। কেন রাগ তো হবে? কেন? খুশবু তো চারিদিকে ছড়ায়। খুশবু, এই শুনছেন না? খুশবু চারিদিকে ছড়ায়। একজন ইমানদার বান্দা যখন মসজিদ থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যায়, মাথা হেড করে যায়, আতরের খুশবু তো চারিদিকে ছড়াতেই যাবে। তো আমার নবীও ঠিক এই রকম, ইসলামও ঠিক এই রকম। যেদিকে নবী আছে সেই দিকে নবীর পাগল তো থাকবেই থাকবে। আরো জোরে বলবেন না? আর একটু মহব্বতে বলবেন না? রে তাকবীর। এ থেকে কেউ রুখতে পারবে না। हर जिंदगी हर कौम के हर इंसान के यही तरस है जो हम मिटेंगे नहीं, इस्लाम को जब तक नहीं मिटाएंगे तब सोच रखो तुम मिट जाओगे। इस्लाम के लिए अल्लाह और रसूल ही काफी है। आरो जोरे बोलो, ইসলামের জন্য আল্লাহই যথেষ্ট, নবী যথেষ্ট। তোমার দ্বারা কি ইসলাম হবে? আরে আমার দ্বারা কি ইসলাম প্রচার হবে? হাজী সাহেবের দ্বারা কি ইসলাম প্রচার হবে? ওনার দ্বারা কি ইসলাম প্রচার হবে? আমার তুমি আমার দাঁড়ির দ্বারা কি ইসলাম প্রচার হবে? আল্লাহ জিম্মা নিয়েছে, আল্লাহ হেফাজত করবে। তুমি রুখে কি দাঁড়াবে? তুমি কি বন্ধ করে দেবে? আরে নদীর পানি চলতেই থাকবে। যদি কেউ বর্ডার দেওয়ার চেষ্টা করে, আল্লাহর কুদরতি পানি আরো বেরিয়ে দেবে, বর্ডার ক্রস করে আবার তার জায়গায় পৌঁছে যাবে। ওই রকম নবীর অনুসারীরা নবী নবী বলতে থাকবে। যদি কেউ বাধা দেয়, চিন্তা করার দরকার নেই। গায়ের মুসলমানও দেখবে কবে কবে হয়তো চুপি চুপি মুহাম্মদ রাসূলের নাম বলে নিয়েছে। পানিকে যেমন আটকানো যায় না, নবীর গোলামদেরকে সেই রকম ধমকে চমকে বসিয়ে রাখা যায় না। ঈমানকে মজবুত করুন, তাকবীর দেন না। আপনাদের অসুবিধা হচ্ছে, নীতির দিকে ঠিক থাকবেন তো? নীতি ঠিক থাকবেন তো? বাজারে যাবেন মাথায় টুপি মুখে দাঁড়ি থাকবে তো? বাজারে যাবেন, বাজার করবেন, উড়োজাহাজে উঠবেন, ট্রেনে উঠবেন, সব জায়গাতে আল্লাহ আল্লাহর নবী আছে, ছিল, থাকবে। किसी से हम डरने वाले नहीं हैं सिवा एक अल्लाह से डरते बेशक है, लेकिन दिल में कोई चैन देता है वो मोहम्मद मुस्तफा ही होता है। মুস্তাফা ছাড়া অন্তরে চ্যান আসবে না, সুকুন আসবে না। নবী ছাড়া গোলামরা বেঁচে থাকতে পারে না। বিনা পানি ছাড়া যেমন মাছ বাঁচতে পারে না, তেমনি নবী ছাড়া নবীর গোলামরা বাঁচতে পারে না। নবী নিয়ে বেঁচে থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। আসুন আমার বাপ ভাইরা, আলোচনা ইনশাআল্লাহ অনেক হবে, আল্লাহ কবুল করেন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়া যাবে, ভালোবাসা জান খুলে কুরআন খুলে একটু দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ আল্লাহুম্মা আর খাবনি ওয়ালা আর থাকবো না। ও বাবা সামাই তুমি নিয়ে যাও না, ও বাবা সামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবা সামাই তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। যে ফুলের সুবাসে মন টেকে না, যে ফুলের সুবাসে মন টেকে না, ও
বাতাস আমার তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণে যে সুর বাজে, আমার প্রাণে যে সুর বাজে, রাসূল শুয়ে আছে যে আমি যে, আমাকে সেটা তুমি নিয়ে যাও না, আমাকে সেটা তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। বলুন না সুবহানাল্লাহ। ও বাতাস আমার তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। ও বাতাস আমার তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদিনা। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलून अल्लाहुम्मा आमीन। जोरे बोलून अल्लाहुम्मा आमीन। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। तरसती है मेरी आंखें, तरसती है मेरी आंखें, मुझे रौज़ा दिखा दीजिए। जोरे बोलून अल्लाहुम्मा आमीन। जोरे बोलून अल्लाहुम्मा आमीन। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। बोलून अल्लाहुम्मा आमीन। मैं कहती गए और आगे जिनसे आका आप हैं गुजरे, मैं कहती गए और आगे जिनसे आका आप हैं गुजरे, मुझे भी उन गली की चाओ, मुझे भी उन गली की चाओ में रहने की जगह दीजिए। बोलून ना सुभान, बोलून अल्लाहुम्मा आमीन। जोरे बोलून अल्लाहुम्मा। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। मेरे आका मदीने में मुझे भी अब बुला लीजिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। प्यारे हाजराने मजलिस আমার আব্বারা আমার ভাইরা একটু উঠে দাঁড়ান তো সবাই আমার নবীকে মহব্বত করে সালাম দেব। সকলে একটু মহব্বতে দাঁড়িয়ে হে নবী সালাম। এটা করে নিচ্ছে ইয়া আল্লাহ। আমার আব্বারা আমার ভাইরা দেখুন অনেক দূর থেকে আল্লাহ তার রাসূলের বাণী নিয়ে আপনাদেরকে শুনিয়ে দিয়ে গেলাম। আপনারা কি আমার কথাতে কষ্ট পেলে, আমার কথায় কি দুঃখ পেলে? আমি যতটুকু পড়েছি, যতটুকু আমি কিতাবে আমার চোখ দিয়ে কিতাব পড়েছি, কোরআনের আয়াত পড়েছি, মুতালা করেছি, ততটুকু আপনাদের কাছে আমি পেশ করেছি। তবে বাপ পৃথিবীতে হাজার হাজার ওলামা হযরতরা খিদমত করছে, পৃথিবীতে হাজার হাজার খতিবরা খিদমত করছে। আল্লাহ পাক এনাদের ওসিলাতে কিন্তু আজও ইসলামকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে। কথা ঠিক না ভুল বলছি?
আজও একটা জায়গায় ইসলামকে দাঁড় করিয়ে রেখেছে। বিশ্বাস করুন প্রত্যেকটা ওলামা কিন্তু হক কথা বলেন না বলেন না বলেন না আপনারা হককারীদের সাথে থাকবেন না হককারীদের সাথে থাকবেন? হককারীদের থাকবেন তো, সাপোর্ট করবেন তো। এখন সাপোসের এই গ্রামের ইমাম সাহেব বলবে বাবা এই রকম কাজ তোমাদের করলে হবে না, বিরত থাকতে হবে, মাথায় রাখবেন। কারণ ইমাম সাহেব নিজের থেকে কিছু বলেন, যেটা আল্লাহর কোরআনে পড়েছে, রাসূলের জবানের হাদিস থেকে যেটা উপলব্ধি করেছেন সেটা আপনাদেরকে বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন। তাই আপনারা রাগ করে বিরোধী কোনোদিন করতে যাবেন না। আল্লাহর ওয়াস্তে বলছি, কারণ আলেমরা এমন একটা জাতি, এমন একটা কওম, যে জাতি যে কওম চিন্তা করে সব সময় নবীর প্রত্যেকটা গোলাম যেন জান্নাতি হয়ে যায়। চিন্তা করে মনে রাখবে বর্তমান সময়তে আপনারা যদি আলেম ওলামা বিশ্বাস পীরজাদাদের সাথে যদি না থাকেন, হকপন্থীদের যদি সাথে না থাকেন, খোদার কসম করে বলছি, ভিতরের গুপ্ত কথা বলে দিয়ে যাচ্ছি, আপনাদের মাথার উপরে 125টা বিপদ ঘুরঘুর করছে, 125টা বিপদ ঘুরঘুর করছে। বলে দিয়ে গেলাম, যদি ওলামাদের সাথ দেন, ওলামাদের সাথী হয়ে থাকেন, ইনশাআল্লাহ যেমন আজও ইন্ডিয়া গেটে আমি নিজে গিয়ে দেখে এসেছি 7,000 শুধু আল্লাহর নবীর প্রেমিকদের নাম এখনো জড়িয়ে রয়েছে। তেমনি আপনারাও যদি এখনো সাথ দেন, দাজ্জালকে সরিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের কাতারের সঙ্গে যোগ এই ওলামা হুজুররাই করিয়ে দেবে ইনশাআল্লাহ। কথা মনে থাকবে তো? সব যুবক ভাইরা সব মনে থাকবে তো? দাজ্জাল আস্তে আস্তে উঠছে উপরের দিকে। আপনারা জানেন না, যাকে দাড়িওয়ালাকে, টুপিওয়ালাকে, পাগড়িওয়ালাকে আতঙ্কবাদী বলা হতো, ওই ব্যক্তি আবার ভারতবর্ষে এসে বলেছিল কোন নারী প্রেস যেন সামনে না আসে, না হলে আমি যে গুলি চালাতে পারি আপনার এলাকায় রাষ্ট্রনায়কও ওরকম চালাতে পারে না। আলহামদুলিল্লাহ আলেমরা সবকিছু জানে। কথা বুঝছেন না? বোঝেন? আলেমরা সবকিছু জানে। কিছুদিন আগে ভারতে একজন এসেছিল, দেখেননি? দাড়িওয়ালা, বিশাল বড় পাগড়িওয়ালা, মোবাইলে দেখেননি? নাম বলছি না, এসেছিল। বাবা যারাই বলেছিল ওটা চলবে না, ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না, আবার তাকে দিয়েছে ভালোবাসা দেওয়া হচ্ছে, তাকে দিয়েছে মাথায় হাত বুলানো হচ্ছে। কেন? যে জিনিস ফেলে দেয় সেই জিনিস আবার খেতে হয়, আমরা যে জিনিস ফেলে দিই সেই জিনিস খাই না, তারা আবার সেই জিনিসটাকে নিচ্ছে কেন? ইনশাআল্লাহ এ থেকে বুঝতে হবে আল্লাহ তাদেরকে আস্তে আস্তে করে হয়তো হেদায়েতের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাদের ওসিলায় হয়তো মুহাম্মদ রাসূলের নামকে আরো বেশি করে উত্তোলন করাতে চায়। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। বিস্তারিত অনেক কথা, সর্বশেষে একটা কথা বলি, বিক্ষিপ্তভাবে আল্লাহ যতটুকু বলিয়েছেন বলেছি, নিজের ইচ্ছাকৃতভাবে বলিনি। আল্লাহ যা বলিয়েছেন তাই বলেছি। আপনারা হাজিরানে মজলিসে যা আল্লাহ শুনিয়েছে আপনারা শুনেছেন। সর্বশেষে একটা কথা বলি, দাদা হুজুর পীর কেবলা হক পীর, দাদা হুজুর পীর কেবলার সিলসিলা হক ধরেছিলাম, আছি, থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন সবাই ইনশাআল্লাহ। দাদা হুজুর পীর কেবলা হক সিলসিলায় আমরা ছিলাম, আছি, থাকবো। একটু তাকবীর দেন। মুজাদ্দিরে জামানের হক সিলসিলা, হে জিবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের হক উলামা হযরত, নারে তাকবীর। একটা কথা শেষের দিকে বলে যাই, যে করছেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু খুঁটি একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ওই খুঁটিটা হলো মুহাম্মদ রাসূল। আর চারিদিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, চারিদিকে কিন্তু আপনারা চার ইমামকে নিয়ে বেঁচে আছেন, আল্লাহর ওলিদের নিয়ে বেঁচে আছেন। যাকে ভালো লাগে করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার পীর ও মুর্শিদ মুজাদ্দিরে জামানকে আমি ভালোবাসি। অবশ্যই আমার মুজাদ্দিরে জামানের কথা আমি বলে যাচ্ছি। এই খুঁটির উপরে যে আঘাত দেবে, দল পথ সব নির্বিশেষে এক হয়ে আল্লাহর নবীর পক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। দাঁড়াবেন না? এটার দিকে কিন্তু সকলে মজবুত থাকবেন। গ্রামে একদম দ্বন্দ্ব করবেন না, গ্রামে মারামারি করবেন না, নিজেদের মধ্যে আপসের মধ্যে হিংসা ছড়াছড়ি করবেন না। যার যেটা ভালো লাগে করবে যাও বাবা, কিন্তু খুঁটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈমান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। খুঁটিতে কেউ নাড়াতে আসবে, চারিদিকে সব ঘিরে ফেলবো। কথা ঠিক না ভুল বলছি?
চারিদিকে সব ঘিরে ফেলবো। তুমি কোন পীরের মুরিদ, আমি কোন পীরের মুরিদ, তিনি কোন ইমাম মাযহাবকে মানে, আমি কোন মাযহাবকে মানি, এসব দেখব না। নবীর উপরে যখনই বিরোধীরা আক্রমণ করবে চারিদিকে আমরা সব এক হয়ে যাব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় হক। এই হক পন্থী যদি আপনারা হয়ে থাকেন, আপনাদের জন্য কিন্তু মৃত্যুর পরে ইনশাআল্লাহ আল্লাহ নাজাতের ব্যবস্থা করে রাখবেন। আর মিছি মিছি ছুঁচো মেরে হাত বন্ধ করা ঈমান যদি থাকে, মুখে এক অন্তরে এক যদি থাকে, মনে রেখে দিন একদিন কবরে যেতে হবে। আপনি চলে যাওয়ার পর আপনার ছেলেও কিন্তু ওই রকম তৈরি হবে। আপনি চলে যাওয়ার পরে আপনার ছেলেও কিন্তু ওই রকম তৈরি হবে। তাই ইতিহাস তৈরি করার চেষ্টা করুন। মরে যাব মরণের আগে প্রত্যেকটা আমার গ্রামের, আমার নিজের সন্তান, আমার বাপ মা ভাই আত্মীয় স্বজন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তেনাদেরকে চেষ্টা প্রয়াস চালিয়ে মরবো। বলুন সকলে ইনশাআল্লাহ। সবাইকে নামাজি বানিয়ে মরবো, সবাইকে আল্লাহর নবীর সুন্নাতের উত্তম আখলাক দিয়ে আমি মরবো, সবাই কোরআন শরীফ শিখিয়ে আমরা মরবো। এই প্রয়াস, এই চেষ্টা যেন আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। বলুন ইনশাআল্লাহ। এটাই হবে আমাদের মূল দায়িত্ব, এটাই হলো আমাদের মূল কাজ। আমাদেরকে আল্লাহ যেন কবুল করে নেন, আমাদের নিয়তকে যেন আল্লাহ কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দাঁড়িয়ে আমার নবীকে সালাম দেব। আমরা দেওয়ার যোগ্য নয়, কিন্তু আল্লাহ আমাদের দিয়েই করাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের জবান দিয়ে নবীর নাম নেওয়ার কোনো যোগ্য ছিল না, কিন্তু আল্লাহ আমাদের জবান দিয়ে নবীর নাম বলিয়ে নিচ্ছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। অনেক পৃথিবীতে মানুষ আছে, দেখুন তারা কি করে আর আমরা কি করছি। মানে আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছে, আল্লাহ আমাদেরকে পছন্দ করে নিয়েছে। আসুন ভালোবাসায় জবান খুলে প্রত্যেককে আমার নবীর প্রেম দিয়ে সবাই একটু সালাম করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, या नबी नामो ओ प्यारा, या रसूल नामो ओ प्यारा, अर्श पर हक ने ए पुकारा, सच पे को बर है ए हमारा, सलाम या रसूल। कठिन हाशरेर दिन की आछे मोदे मोहब्बते अहलो ओ सकीना, नूर से मामूर और सीना, मुश्किल से बहता पसीना, या नबी सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। बोलुन সকলে আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের প্রত্যেকের সালামের নজরানা, গুনাহগারদের সালামের নজরানা, আল্লাহ আমরা প্রত্যেকে গুনাহগার, এই সালামের নজরানা হাবিবের দরবারে হাদিয়া তওফা স্বরূপ পৌঁছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা। বাবা ফুলও চলে গেছে, খুশবু চলে যাচ্ছে, ফুল আর খুশবু দুটোকে একটু মজবুত করে ধরার চেষ্টা করবে। এক এক করে সব বয়োজ্যেষ্ঠ আল্লাহর ওলিরা চলে যাচ্ছে, আবার পুনরায় আমাদেরকে মজবুত করে হাল ধরতে হবে। আপনাদের প্রত্যেককে অনুরোধ করে যাচ্ছি, এই সব বাপেরা মুরব্বীরা আল্লাহর ওলিদের সাথে কত সম্পর্ক, ভালো মানুষদের সাথে কত সম্পর্ক, এই সব বাপেরা চলে যাচ্ছে, সব বয়স্করা চলে যাচ্ছে, যুবকরা তোমরা সেই বাপেদের অনুসারী হয়ে আল্লাহর নবীকে চেনার চেষ্টা করো। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে মহাব্বতে বসে পড়ুন, একটু ছোট বরকতান দোয়া করে দিই, ছোট্ট একটু দোয়া করে দিই, এক্ষুনি আজান হবে। বসুন। ইয়া রাব্বি সাল্লিম দাইম রাসূলুল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কালিমা লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا وعلى آله আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ছোট্ট করে দোয়া চাওয়ার আগে একটা কথা আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, আল্লাহর কোরআনে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে মনে রাখবেন, হ্যাঁ খবরদার, ওয়া উলিল আমরি মিনকুম। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহর ওলিদের সম্মান আল্লাহ দিয়েছে, ধরে রাখেন। আল্লাহ পাক আমাদের ঈমানকে সহি সালামত রাখেন। আমার পরে পরে উলামা হযরত আরো আছেন, আখেরি মুনাজাত পীরের আওলাদ করবেন। আমার পরে সুনামধন্য আলেমে দ্বীন, বাংলা বিখ্যাত আলেম তিনি আসবেন, নামাজের পরে পরে তিনি উঠবেন। সকলে ওই রকম জমে আমরা আজ একটা দিন নিজের জীবন যৌবনকে আল্লাহ তাআলা রাসূলের জন্য উৎসর্গ করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم يا حنان يا منان يا ديان يغفر لنا ولوالدينا وأجرنا من النيران. এতগুলো গুনাহগার বান্দা আল্লাহ একত্রিতভাবে হাত তুলেছিল। আমি গুনাহগার মুসাফির মানুষ, সকলের গুনাহকে আপনি ক্ষমা করে দেন। এখানে হাজী সাহেব, ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, বুজুর্গ মানুষ, বাচ্চা কচি বাচ্চারা আছে, মাসুম বাচ্চারা হাত তুলেছে। প্রত্যেকের গুনাহকে maaf করে দেবেন। আল্লাহ পাক এই মাহফিলকে আপনি আপনাদের আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে আল্লাহ আপনি যে সবথেকে বড় খুশবু নবী দান করেছেন, ওই নবীকে মহব্বত করে জীবন কাটানোর তৌফিক দিন। কালো বিরোধী ছিল, আজও বিরোধী হচ্ছে। আল্লাহ আমাদেরকে বিরোধীর বিরুদ্ধে হকের পক্ষে থেকে ইসলামকে নিয়ে মহব্বত করে চলার তৌফিক দেবেন। আল্লাহ আমার যুবক ভাইদের নামাজি বানিয়ে দেবেন। আল্লাহ আমার যুবক ভাইদের মা বাপকে খিদমত করার তৌফিক দেবেন। আল্লাহ এই গ্রামের ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখার তৌফিক দেবেন। সকলকে মিলেমিশে চলার তৌফিক দেবেন। কমিটি ভাইদেরকে কবুল আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ ততদিন ইসলামের জন্য আমাদের জীবনকে উৎসর্গ করার তৌফিক দেবেন। আল্লাহ আমাদের রোগ শোক বিমারিকে হেফাজত করুন, আমাদের হায়াতকে আপনি দারাজ করে দিন। আল্লাহ ওয়াদা কিছু চাই না, আমার মাবুদ আল্লাহ গুনাহগার খাতাকার আপনার হাবিবের গুনাহ আল্লাহ যা কিছু খোলার কাছে দিয়েছে আপনার হাবিবের ওসিলায় আমাদের দুআ কবুল করে না।
আমার বাপ ভাইদের কাজ কারবার একটু বরকত দেবেন আল্লাহ। আমার মা বোনদের স্বামীদের খিদমত করার তৌফিক দেবেন। আমার মা বোনদের বেপরদা হয়ে ঘোরাতে হেফাজত করবেন আল্লাহ। তাদেরকে পর্দা সহিত থাকার তৌফিক দেবেন। আল্লাহ বাবা কিছু আমরা আবদার করেছি, আল্লাহ আল্লাহ হাবিবের ওসিলায় আমাদের ছোট্ট দোয়া কবুল করে নিন। মৃত্যুর আগে আগে আমাদের প্রত্যেককে কাবা শরীফ, মদিনা শরীফ ফরজ হজ করার তৌফিক দান করবে। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিবের কদম মোবারকের ওসিলায় আমাদের ছোট দোয়া কবুল করে নিন। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم على سيدنا مولانا وعلى سيدنا صلى الله على خير خلقه ونور عرشه وأهل بيته أجمعين وجاء الآخر كلامنا إن الموت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم সকলে আপনারা সালাম দেন আমাকে। ওয়া আলাইকুম সালাম। আর একটা মিনিট বাকি আছে, ঠিক সময় শেষ হয়েছে, এক্ষুনি আজান হবে। সকলে উজু করে নেবেন, নামাজ পড়ে বাড়ি যাবেন। আমি অনেকটা দূরে যাব।